এখান থেকে 1497 বছর পূর্বে আমার রাসূল যেদিন ধরার বুকে এসেছিলেন, ওই যুগটাকে বলা হতো আইয়ামে জাহিলিয়াত, অন্ধকারাচ্ছন্ন যুগ। কারণটা অন্য কিছু নয়, অন্ধকার বলা হতো পাপের অন্ধকার, জুলুমের অন্ধকার, অবিচারের অন্ধকার। এমন বান্দাগুলো ছিল, মানুষগুলো এমন হয়ে গিয়েছিল, তারা মানুষ হয়েও পশুর রূপ ধারণ করেছিল। অন্ধকার বিভিন্ন কারণ, তার মধ্য থেকে মূল কারণ একটা ছিল, সেটা হলো তারা বিরাট ভেদাভেদ করত, নিজেদের মধ্যে বিরাট দ্বন্দ্ব জিইয়ে রাখত। এমনকি সামান্য সামান্য বিষয় নিয়ে তারা শত শত বছর ধরে লড়াই করত। ইতিহাসের পাতায় লেখা, সামান্য অবলা জীব উট কারোর বাগানের খেজুরের গাছ খেয়ে ফেলেছে, আর দুই পক্ষে সবাই মিলে তারা তলোয়ার নিয়ে বেরিয়ে পড়েছে, লড়াই চলছে, কেন আমার খেজুরের গাছ খেলো? আর এরা বলে খেজুরের গাছ অবলা জীব খেয়েছে তো কি হয়েছে? এখন দুই দলের মানুষ তলোয়ার নিয়ে লড়াই করতে করতে 1-2 বছর না 80 বছর ধরে লড়াই হওয়ার পর দাদা মৃত্যুবরণ করছে, নাতিকে হাত ধরে বলছে যুদ্ধে জয় হলো না, পোতারে তোর কাছে ওসিয়াত করে যাচ্ছি, যতদিন ওরা হার না মানছে তুই যেন যুদ্ধের ময়দান থেকে বাড়ি যাবি না। ওই যুদ্ধ গিয়ে শেষ হচ্ছে 120 বছরে গিয়ে। জোরে বলেন একটু নাউজুবিল্লাহ। তারা এত ভেদাভেদ করতে পারতো, সামান্য বিষয় লড়াই করতে জানতো। আমার রাসূল সেই যুগে এসে কি দাওয়াই দিলেন? আল্লাহ বলছে واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন ও দুনিয়ার মানব, আমি আল্লাহ তোমাদেরকে চিৎকার করে বলছি ওয়াতাসিমু, মজবুত করে ধারণ করো, বিহাবিলিল্লাহ, আল্লাহর রশিটাকে, আর স্মরণ করো সেই অন্ধকার যুগটাকে, যে যুগের মধ্যে তোমাদের মধ্যে বিরাট ভেদাভেদ ছিল, বিরাট রক্তক্ষয়ী লড়াই চলতো। আমি আল্লাহ সেই যুগটাকে স্মরণ করে তোমাদেরকে বলছি, ওই কোরআনের রশি তোমরা যদি আঁকড়ে ধরতে পারো, আমার আল্লাহ সেই রক্তক্ষয়ী যুগটাকে আমার নবীকে পাঠিয়ে দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ফাআল্লাফা বাইনা কুলুবিকুম, তোমাদের হৃদয়ের মধ্যে মহাব্বত, উলফাত, প্রেম সৃষ্টি করে দিয়ে তোমাদের সকলকে ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন, প্রত্যেক মুমিনকে ভাই ভাই আমার আল্লাহ পরিবর্তন করে দিয়েছিলেন। জোরে বলা যাবে না? এটা বলেন একটু সুবহানাল্লাহ। এত দলাদলি, এত মারামারি, এত কাটাকাটি, এত হানাহানি, আমার রাসূল এসে সকলকে একটা দাওয়াই দিলেন, দাওয়াটার নাম হলো আল কোরআন। জোরে বলা যাবে না? ওই কোরআন মুসলমান ঘরে আছে না নেই? আছে, কিন্তু এই কোরআনটা শবে বরাতের মাস এলে খতম পড়ার নাম ওই কোরআন। তারাবির সময় ইমাম সাহেবরা তারাবি শোনাবে, ওই জন্য আল কোরআন। ওই কোরআনটা তাবিজ লেখার সময় কাজে আসবে। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা বলা হয়েছে, তাই কোরআন। কিন্তু ভুলে গেলাম ওই কোরআনের প্রথম পাঠ, প্রথম লাইন, প্রথম সবক আল্লাহ বলছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফি হুদাল লিল মুত্তাকিন। এই কিতাব ভেজাল মুক্ত, সন্দেহ মুক্ত, জাতির জন্য রাহবার, রাতির জন্য জাতির জন্য পথ প্রদর্শক। একটু জোরে বলা যাবে না? ও ভাই বাবজি, সেই কোরআন কোন মুসলমান ঘরে নাই? কার বাড়িতে নাই? কার ঘরে নাই? সব বাড়িতে আছে। কিন্তু থাকার পর ওই কোরআন গেলাপে মোড়ে সুন্দর বাক্স করে রেখে আমরা তাকাই তুলে রাখি বরকাতান। মুসলমানের ঘরে কোরআন থাকবে না মানাই নাকি? কিন্তু আমরা মূল্যায়ন করলাম না, ওই কোরআনের আজ পর্যন্ত মর্যাদা দিলাম না। কেন? কোরআন কি বিরাট কঠিন? কোরআন কি শেখা বিরাট কষ্টকর? রব্বুল আলামিন পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা কমারের মধ্যে আল্লাহ বলছেন ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকির, আমি আল্লাহ কোরআনটাকে তেলাওয়াত করার জন্য সহজ এবং সরল বানিয়েছি। একটু জোরে বলা যাবে না? আল্লাহ আয়াতের মধ্যে বলছে ওয়াতাসিমু বিহাবিলিল্লাহ, তোমরা আল্লাহর রশিটাকে মজবুত করে ধারণ করো। গোটা মুফাসসিরিনগণ এক বাক্যে বলেছেন এখানে আল্লাহর রশি মানে অন্য কিছু নয়, আল্লাহর রশি মানে আল কোরআন। জোরে বলা যাবে না? ভাই বাবজি আমার, উদাহরণস্বরূপ এখানে একটা গাড্ডা খোঁড়া হয়েছে, খুব গর্ত ডিপ। ওই গাড্ডার মধ্যে আমি না দেখে পড়ে গেছি না। আপনারা সব বিরাট হুজুর ভক্ত, তাড়াতাড়ি করে বলছে আব্দুল কাইম হুজুর পড়ে গেছে, তুলতে হবে তুলতে হবে।
তো আপনারা দৌড়ে গিয়ে তাড়াতাড়ি করে বাড়ি থেকে খুব মজবুত একটা দড়ি নিয়ে এসেছেন আমাকে তুলবেন বলে। এই আমাকে তুলতে গেলে একই সময় তিনটি জিনিসের প্রয়োজন পড়বে। নম্বর এক, আমি যেন সেন্স হারানো না হই, পাগল না হই, বেহুশ না হই। কেন আমি যদি ওই গাড্ডার মধ্যে পড়ে বেহুশ হয়ে থাকি, যতই মজবুত দড়ি দেন না কেন আমি কিন্তু উঠতে পারবো না। দুই নাম্বার, যে দড়িটা ফেলা হচ্ছে দড়িটা যেন পচা না হয়, দড়িটা পচা হলেও আমি উঠতে পারবো না। তিন নম্বর, যারা ফেলছেন তারা যেন সক্রিয় হয়, মজবুত হয়। আমার ওজন যদি 70 হয় তাদের ওজন যেন 100 হয়, অন্যথায় উল্টো তারা গিয়ে পড়বে। ঠিক না বেঠিক? তিনটে জিনিস একই সময় লাগবে, তাহলে আমি ওখান থেকে উঠতে পারবো। নম্বর এক, আমি যেন দড়ি ধরার মতো আমার মধ্যে পারগতা থাকে। দুই নম্বর, দড়িটা মজবুত হয়। তিন নম্বর, যারা তুলছেন তারাও যেন শক্তিশালী হয়। ভাই বাপজি আমার, রব্বুল আলামিন কি সুন্দর করে বোঝাবেন, আর কিভাবে বোঝাবেন। পারা নম্বর 30, পৃষ্ঠা নম্বর 22, সূরার নাম সূরাতুল আসরের মধ্যে আল্লাহ বলছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। ও দুনিয়ার মানব, আমি আল্লাহ যোগের কসম খেয়ে বলছি, গোটা মানব জাতি ধ্বংস নামে গাড্ডার মধ্যে নিমজ্জিত। কে বলছেন? আল্লাহ কসম খাচ্ছেন, ওয়ালা আসর, যুগের কসম, ইন্নাল ইনসান, অবশ্যই মানব জাতি, লাফি খুসর, ধ্বংসনামী গাড্ডার মধ্যে পড়ে আছে। আল্লাহ পাক রব্বুল আলামিন সব মানবকে বললেন, গাড্ডার মধ্যে পড়ে আছো, এখন তোলার জন্য কেউ নয়, আমার আল্লাহ নিজে দায়িত্ব নিলেন। জোরে বলা যাবে না? কেন দায়িত্ব নিলেন? বিশ্বনবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে চলে যাওয়ার আগে মালাকুল মউত যখন আমার নবীর দরবারে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহর তরফ থেকে অর্ডার, আপনার কাছে এসেছি। তবে আল্লাহ বলেছেন অনুমতি হলে নিয়ে যাব, আর যদি অনুমতি না হয় ফিরে যাব। আমি মালাকুল মউত আপনার কাছে অনুমতি চাইছি নিয়ে যাওয়ার জন্য। রাসূল বললেন, যাব তো বটেই, তবে আমার বন্ধুর সঙ্গে একটু দরকার আছে, আমার জিবরাইল বন্ধুকে একটু ডাক দাও না। জিবরাইল আমিন এলেন। ইয়া রাসূলুল্লাহ বলেন, কি খবর? আল বিদা, আজ তো আপনার সাথে দেখা হবে না, আজকে আপনার যাওয়ার পালা। রাসূল বলছেন, যাব তো বটে, আল্লাহর কাছে একটু জিজ্ঞাসা করে না, আমি চলে যাওয়ার পর আমার উম্মতের উপায়টা কি হবে। আল্লাহ বললেন, জিবরাইল হাবিবকে গিয়ে বলে দাও, ওই উম্মতের দায়িত্ব হাবিবকে আর নিতে হবে না, আমি আল্লাহ আমার হাবিবের উম্মতের দায়িত্ব আমার কাঁধে তুলে নিলাম। জোরে বলা যাবে? বলেন একটু সুবহানাল্লাহ। হাবিবের সাথে কথা দিচ্ছেন স্বয়ং আল্লাহ, সুতরাং কিভাবে আমার আল্লাহ হাবিবের উম্মতের দায়িত্ব নেবেন? সুতরাং উম্মত যখন গাড্ডায় পড়ে আছে, আল্লাহ বললেন, আমি হলাম ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। জোরে বলেন আল্লাহু আকবার। আমি সর্বশক্তিমান আল্লাহ। ওই কোরআন নামী রশিটাকে তোমাদের কাছে পাঠালাম। ওই কোরআনের রশি কত মজবুত, রব্বুল আলামিন কি সুন্দর করে পাক কোরআনের মধ্যে বলছেন। পারা নম্বর 24, পৃষ্ঠা নম্বর 20, সূরার নাম সূরা হামিম সাজদা। আল্লাহ বলছেন, লা ইয়াতিহিল বাতিলু মিন বাইনি ইয়াদাইহি ওয়ালা মিন খালফি। যদি বলেন একটু আল্লাহু আকবার। কোরআন এমন মজবুত, এর মধ্যে কোনো ভেজাল সামনে থেকে পিছন থেকে কোনো দিক থেকে আসার ক্ষমতা নাই। এত মজবুত রশি ওই সর্বশক্তিমান আল্লাহ ওই গাড্ডার মধ্যে ফেললেন। এখন দেখার দরকার, ওই গাড্ডার মধ্যে মানব যারা পড়ে আছে, ওই রশি ধরার ক্ষমতা আছে কি নাই। ওই মানব যদি কোরআন জানে, ওই মানব যদি কোরআন শেখে, ওই মানব যদি কোরআন বোঝে, তাহলে ওই মানবটা সেন্স হারা নয়, বরং সেন্স আছে, ওর জ্ঞান আছে, ওর শক্তি আছে, ওকে আল্লাহ তুলে জান্নাতে পাঠিয়ে দেবেন। যদি বলা যাবে না? বিশ্বনবীর মধুর হাদিস, আমার রাসূল বলছেন, ইকরাউল কোরআন। আমার উম্মাত, ভিক্ষা চাইছি তোমাদের কাছে। আমি রাসূল বলছি, পড়ো পড়ো পড়ো, আল কোরআন পড়ো, প্রত্যেকটা অক্ষর। আমি রাসূল বলছি, মান করা হারফাম মিনাল কোরআনি ফালাহু হাসানাতুন। যে ব্যক্তি কোরআনের একটা করে অক্ষর পড়বে, তার জন্য আমার আল্লাহ নেকি রেখেছেন। জোরে বলা যাবে না? ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা ওয়ালা আকুলু
আলিফ লাম মিম হারফুন, আমি রাসূল বলছি না আলিফ লাম মিম একটা হরফ, বাল আলিফ হারফুন ওয়া লাম হারফুন ওয়া মিম হারফুন। কোন বান্দা যদি আলিফ লাম মিম পড়ে নেয়, আমি রাসূল বলছি তার আমলনামায় একটার জায়গায় আল্লাহ 10টা নেকি করে 30টা নেকি আল্লাহ লিখে দেবেন। জোরে বলা যাবে না? এটা বলেন একটু সুবহানাল্লাহ। এই জনসমুদ্র একটু বলবেন, এর মধ্যে কেউ কি আছেন আমার নবী চিনতে এই কি বলে 2000 টাকার নোট চিনতে সমস্যা হয়? কেউ আছেন? আপনাদের মধ্যে কাউকে খুঁজে পাওয়া যাবে না যে 2000 টাকার নোট চেনে না, আসল না নকল খুব ভালো চিনতে পারে। কেন? টাকার একটা মূল্য আছে। আর ইসলাম চিনলাম না, নবী চিনলাম না, শুধু বলেন হুজুর কার কথা শুনবো? এ হুজুর বলে এক, আপনি বলছেন আর এক, আর এক হুজুর বলছেন আর এক, কারটা শুনবো? আচ্ছা, 2000 টাকার নোট চিনতে সমস্যা হয় না, নবী চিনতে সমস্যা হয়। আসল জায়গায় ঘাটতি, সেটা হলো টাকা চিনতে গেলে দৃষ্টি সম্পন্ন হতে হয়, টাকা চিনতে গেলে স্পর্শ ক্ষমতাটা সুন্দর হতে হয়, টাকা চেনা যায়। ঠিক তদ্রূপ নবী চিনতে গেলে কোরআন জানতে হয়, কোরআন শিখতে হয়, ইসলাম জানতে গেলে কোরআন শিখতে হয়, কোরআন জানতে হয়। একটু জোরে বলা যাবে না? আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, ও আমার রাসূলের সাহাবারা, নবী পেতে চাও, রাসূল চিনতে চাও? আমি আয়েশা বলছি, কানা খুলুকুহু আল কুরআন। আমি আয়েশা বললাম আমার রাসূলের গোটা জীবনটাই হলো আল কোরআন। আমার রাসূল যদি চলে দেখবে কোরআন চলছে, আর আমার রাসূল যদি ঘুমায় দেখবে কোরআন ঘুমাচ্ছে। অর্থাৎ কোরআন হলো লিখিত কিতাব, আর তার বাস্তব রূপ হলো আমার নবী। একটু জোরে বলা যাবে না? সেই কোরআন আমরা শিখলাম না, সেই কোরআন আমরা জানলাম না, অথচ আমাদের বিরাট দাবি রাসূলের উম্মত হওয়ার, বিরাট দাবি সফল কাম হওয়ার, বিরাট দাবি আল্লাহর নেক বান্দা হওয়ার। ভাই বাবজি ব্যথা নেন না, হৃদয় থেকে বলছি, আর হৃদয়ের কান দিয়ে একটু শোনার চেষ্টা করেন। যে কোরআন জানে সে পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ মানুষ। যদি বলা যাবে না? কেন? রিসেন্ট শুরু হয়েছে ভারতবর্ষব্যাপী মাদ্রাসা বন্ধ আন্দোলন, দেখছেন না পেপারে? উত্তরপ্রদেশে 307টি মাদ্রাসা বলা হয়েছে এগুলো সব বিভিন্ন কারণে অযৌক্তিক এবং এদের ডকুমেন্টস ঠিক নেই ইত্যাদি, যার জন্য খুব শীঘ্রই বন্ধ করে দেওয়া হবে ঘোষণা হয়ে গেছে। কি ব্যাপার? ওদের বিরাট দাবি, এত দরদ মুসলমান কমের উপরে, বলে মাদ্রাসা থেকে মাস্টার তৈরি হয় না, ডাক্তার তৈরি হয় না, ব্যারিস্টার তৈরি হয় না, প্রফেসর তৈরি হয় না, সুতরাং এই মাদ্রাসাগুলো বন্ধ করে দেওয়া হোক। ভাই জানেন, গোটা ভারতবর্ষে মাদ্রাসায় পাঠরত মুসলমান বাচ্চার সংখ্যা মাত্র 2%। অর্থাৎ মুসলমান ঘর থেকে শতকরায় 2 জন করে মাদ্রাসায় যায়। সরকারের এত দরদ, কথাই বলে মায়ের চেয়ে বেশি দরদি হলে তার নাম ডাইনি। ঠিক না বে ঠিক? মায়ের চেয়ে বেশি দরদ যদি হয় তার নাম কি? ডাইনি। ওরা বলছে 2% তোমরা দেওয়ার পর ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয় না কেন? আমি তাদের কাছে বিনয়ের সঙ্গে আমি একটু বলতে চাই, 98টা বাচ্চা তোমাদেরকে দিয়েছি, ওদেরকে ডাক্তার মাস্টার ব্যারিস্টার বানাতে পারছো না কেন? কথা কি আমার বুঝতে পারছো? 98টা বাচ্চা তোমাদের কাছে দিয়েছি, কজনকে চাকরি দিয়েছো? কজনকে যোগ্যমান দিয়েছো? কজনকে প্রফেসর বানিয়েছো? কজনকে তোমরা অ্যাডভোকেট বানিয়েছো? কজনকে তোমরা যোগ্যমান দিয়ে ওই জাতির মাথাটা উঁচু করেছো? 98% দিলাম সেখানে তোমরা ফেল, আর 2% নিলাম সেখানে তোমাদের দরদ। মায়ের চেয়ে দরদ তোমাদের বেশি, মানে তোমরা ডাইনি। তোমরা খুব ঠান্ডা ঘরে বসে বসে ঠান্ডা মাথায় চিন্তা করেছো গোটা পৃথিবীতে ইসলাম জীবিত থাকার মূল কারণ আমার রাসূলের ওই ছোট্ট মাদ্রাসা, নাম তার সোফা। আমার নবীর মাদ্রাসা কিন্তু ইউনিভার্সিটির নাম না, আমার নবীর মাদ্রাসা বিরাট বড় কলেজের নাম না। যারা মদিনায় হজ করে এসেছেন, আমার নবীর রওজায়ে আতহারের একদম জাস্ট পিছনে 1.5 হাত মতো উঁচু একটা জায়গা, খুব জোর 22 থেকে 24 জন মানুষ ভালোভাবে বসা যায়। আমার নবী মদিনায় এসে ওই মাদ্রাসার ভিটটা দিলেন। ওখানে কোটিপতির সন্তানরা পড়তো না, হয়তো কয়েকজন সাহাবা ধনী ছিলেন, তবে অধিকাংশ
শতাংশ সংখ্যা ছিল গরিবের। আমার রাসূল তাদেরকে নিয়ে ওই মাদ্রাসার বীজ বপন করলেন, আর যুগ যুগ ধরে ওই মাদ্রাসার শাখা মদিনা থেকে মক্কা, মক্কা থেকে মিশর, মিশর থেকে ফ্রান্স ইত্যাদি এমন করতে 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 গোটা পৃথিবীতে এই মাদ্রাসার শাখা ছড়িয়ে পড়লো। আর যুগ বরেণ্য যত আলেমে দিন দেখবেন, শাহ ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না। আশরাফ আলী থানভী হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না। কাসিম নানতুবি হুজুর রাহমাতুল্লাহ আলাইহি কোন ইউনিভার্সিটির ছাত্র ছিলেন না। তারা সব 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 ওই মাদ্রাসার ছাত্র। অর্থাৎ এরা ঠান্ডা ঘরে বসে দেখেছে এই 2% না ইসলাম জীবিত রেখে দিয়েছে, তাই এটা বন্ধ করলে ইসলাম মেটানো যাবে। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। তাই তারা আন্দোলন করছে, হবেও একদিন যদি আল্লাহর রহম না হয়। আমি এতটুকু বলি, দুনিয়ার হাইকোর্ট কি রায় দিল, দুনিয়ার সুপ্রিম কোর্ট কি রায় দিল, এতে আমার আস্থা নেই। আমার পূর্ণ আস্থা আছে পারা নম্বর 30 পৃষ্ঠা নম্বর 11 সূরার নাম সূরা বুরুজ। আল্লাহ বলছেন ফাআলুল লিমা ইউরিদ, তিনি যেটা চান সেটাই হয়। একটু যদি বলা যাবে না? এখন যদি হয়েও যায় ওরা মাদ্রাসাগুলো সব তালা বন্ধ করে দিল, তাহলে মাদ্রাসা বন্ধ মানে বুঝতেই পাচ্ছেন আগামী দিন আমাদের জানাজার নামাজ পড়ানোর লোক থাকবে না। আগামী দিন আমার জাতির মাঝে যোগ্য আলেম আর খুঁজে পাওয়া যাবে না। কিন্তু ভাই বাবজি কোরআন তুলে নিতে পারবে না। আমার আল্লাহ ওয়াদা করে বলেছেন পারা নাম্বার 14 পৃষ্ঠা নম্বর 1 সূরার নাম সূরা হিজর। আল্লাহ বলছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন, আমি আল্লাহ কোরআন নাজিল করেছি আর কোরআনটাকে আমি আল্লাহ হেফাজত করব। একটু জোরে বলা যাবে না? আল্লাহ নাজিল করেছেন, আল্লাহ হেফাজত করবেন কেন? আল্লাহ তো তৌরাত নাজিল করেছেন, আল্লাহ তো জবুর নাজিল করেছেন, আল্লাহ তো ইনজিল নাজিল করেছেন। কিন্তু আল্লাহ এগুলো নাজিল করার পরে বললেন না আমি তৌরাত নাজিল করেছি, তৌরাত হেফাজত করব, ইনজিল নাজিল করেছি, ইনজিল হেফাজত করব, জাবুর নাজিল করেছি, জাবুর হেফাজত করব। না না না, আল্লাহ বললেন কোরআন নাজিল করেছি, কোরআন হেফাজত করব। একটু যদি বলা যাবে না? আল্লাহ কোথাও বললেন না কুরআনুম মাজিদুন ফি লাউহিম মাহফুজ, ওই কোরআন আমার লাউহে মাহফুজে সংরক্ষিত আছে। আল্লাহ কোথাও বললেন না তৌরাত সংরক্ষিত আছে, জাবুর সংরক্ষিত আছে, ইনজিল সংরক্ষিত আছে। ওই কোরআন আল্লাহ সংরক্ষণ করে রেখে দিয়েছেন। কারণটা জানেন নাকি? কারণটা আপনাদেরকে বললে বিরাট ভালো লাগবে। কারণটা হলো আল্লাহ কোরআন নামি আমানাতটা আসমানকে দিতে চেয়েছিলেন, আসমান নেয়নি। জমিনকে দিতে চেয়েছিলেন, জমিন নেয়নি। পাহাড়কে দিতে চেয়েছিলেন, পাহাড় নেয়নি। ওই কোরআনটাকে আমার আল্লাহ যখন মানবকে দিলেন, মানবের মধ্যে শ্রেষ্ঠ মহামানব আমার নবী কোরআনটা নিজের কাঁধে তুলে নিলেন। জোরে বলা যাবে না? একটু এগিয়ে আসা যাবে? ভাইরা অনেক দাঁড়িয়ে আছেন, বসবে বলছে, একটু এগিয়ে আসেন না। কালেমার জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার আল্লাহ পাক কোরআন 22 পারা 6 পৃষ্ঠা সূরা আহজাব আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বললেন ও আসমান, তোমার তো কোনো কুল কিনারা দেখা যায় না, তুমি বিরাট ব্যাপক, তুমি কি নেবে আমানাত? আমানাত নেবে আসমান? আমানাত কাকে বলে? আমানাত বলে যে বস্তু যে জন্য সৃষ্টি তাকে সেই জায়গায় ব্যবহার করা। যদি বলা যাবে না? টুপিটা তৈরি হয়েছে মাথায় দেওয়ার জন্য, টুপি যদি কেউ পায়ে পরে আমানাতের খেয়ানাত করা হলো, জুলুম করা হলো, অবিচার করা হলো। কলম তৈরি হয়েছে লেখার জন্য, কেউ খেতে ঘাস নিংড়াচ্ছে কলম দিয়ে, কলমের সঙ্গে অবিচার করা হলো। জুতা তৈরি হয়েছে পায়ে পরার জন্য, কেউ মাথায় দিল,
জুতার সঙ্গে অবিচার করা হলো। অর্থাৎ যেটা যে জন্য তৈরি তাকে সেই জায়গায় ব্যবহার করার নাম আমানাত রক্ষা করা, আর বিরুদ্ধাচরণ করা মানে খেয়ানত করা। আল্লাহ বলেন আসমান এই আমানাতের দায়িত্ব নেবে নাকি? আসমান বলল আল্লাহ আমানাত রক্ষা করার জন্য আমাকে কি কি আপনি হেল্প করার জন্য আমাকে দেবেন, সাহায্য করার জন্য দেবেন? আল্লাহ বলল আসমান রে আমি আল্লাহ তোমাকে বিবেক দেব, আমি আল্লাহ তোমাকে বুদ্ধি দেব, আমি আল্লাহ তোমাকে শক্তি দেব, আমি আল্লাহ ইকুল কায়নাত তোমার গোলাম বানিয়ে দেব। জোরে বলা যাবে না? আল্লাহ পারেন না? পারেন না? আসমান কথা বলতে পারতো না? আল্লাহ ক্ষমতা দিলে অবশ্যই পারতো, কিয়ামত দিন বলবেও। সুতরাং আল্লাহ বললেন দেব, কথা বলতে নেবে, শক্তি দেব নেবে, বুদ্ধি দেব নেবে, কুল কায়নাত তোমার গোলামি করবে নেবে। আসমান বলল আল্লাহ ঠিক আছে, আমানাত রক্ষা করার জন্য এগুলো সহযোগিতার জন্য দিলেন, এখন একটু আমাকে বলেন আল্লাহ আমি যদি আমানাত রক্ষা করতে পারি পুরস্কার কি দেবেন? আল্লাহ বলে জান্নাত। আবার আসমান বলে আল্লাহ যদি আমানাত রক্ষা করতে না পারি, যদি ত্রুটি হয়ে যায়, আল্লাহ কি শাস্তি আপনি দেবেন? আল্লাহ বলল জাহান্নাম। যেই বলেছে জাহান্নাম, আসমান থরথর থরথর করে কাঁপতে শুরু করেছে। ও আল্লাহ না না না, আমি নেব না, নেব না। ও আশফাকনা মিনহা, ও আশফাকনা মিনহা, আসমান ভয় খেয়ে গেল, চিৎকার করে বলল ফাদাইনা, ও আল্লাহ আমি ওই সহ্য করতে পারবো না জাহান্নামের আগুন। এই বলে চিৎকার করে করে আসমান বলল আল্লাহ ওই আমানাতের দায়িত্ব নেব না। জমিনকে বলা হলো জমিন তুমি কে নেবে? ঠিক জমিন আসমানের মতো একই প্রশ্ন করলো, আল্লাহ একই উত্তর দিলেন। পাহাড়কে আল্লাহ বললেন, পাহাড় একই প্রশ্ন করলো, একই উত্তর পেল। কেউ যখন নিল না, আমার আল্লাহ বলল ওই দায়িত্ব মানব তুলে নিল। জোরে বলা যাবে না? এটা বলেন একটু সুবহানাল্লাহ। মানব তুলে নিল, আর মানবের মধ্যে শ্রেষ্ঠ মহামানব আমার রসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুলে নিলেন। জোরে বলা যাবে না? তোমরা বলছো মাদ্রাসায় কি হয়? ডাক্তার মাস্টার ব্যারিস্টার হয় না? আমি বলি হ্যাঁ, ওখানে ডাক্তার হয়, ওখানে প্রফেসর হয়, ওখানে ব্যারিস্টার হয়, ওখানে দুর্নীতিবাজ হয় না, ওখানে মানুষের মাঝে শান্তি বিচরণকারী তৈরি হয়। একটু জোরে বলা যাবে না? প্রমাণ নেবে নাও। মাদ্রাসায় কি তৈরি হয়? মাদ্রাসায় তৈরি হয় জিবরাইল আমিনের বন্ধু। যেটা বলা যাবে না? কার বন্ধু? জিবরাইল আমিন কে? জিবরাইল আমিন আল্লাহর লক্ষ লক্ষ কোটি কোটি ফারিস্তাদের লিডার, নূরের তৈরি ফারিস্তা জিবরাইল। আল্লাহর কোরআন লাউহে মাহফুজে সংরক্ষিত। সব ফারিস্তার মনের ইচ্ছা আল্লাহ একটু কোরআন তেলাওয়াত করবো। আল্লাহ বলেন এবার কখনোই না, তোমাদের কারোর জন্য অনুমতি নাই, ওই কোরআন পড়তে পারবে না। এত ফারিস্তা, কাউকে আল্লাহ কোরআন পড়তে দিলেন না, কাউকে অনুমতি দিলেন না। একজনকে দিলেন, নাম তার জিবরাইল আলাইহিস সালাম। জোরে বলা যাবে না? ওই জিবরাইল কোরআন আনতেন, আমার নবীকে পড়ে পড়ে শোনাতেন, আর আমার নবী তাকে শোনাতেন। দুই বন্ধু ছিলেন, যেমন মাদ্রাসার ছাত্র একে অপরকে কোরআন শোনায়, জিবরাইল আমিনের সাথে আমার নবী কোরআন শোনাশুনি করতেন। জোরে বলা যাবে না? ওই মাদ্রাসায় জিবরাইল আমিনের সাথী তৈরি হয়, যে কোরআন কোনো ফারিস্তা পড়তে পারবে না জিবরাইল আমিন ছাড়া। ওই কোরআন মাদ্রাসায় দেওয়ার পর, মুক্তবে দেওয়ার পর আপনি হতে পারেন ওই সৌভাগ্যবান। কোরআন পাঠ করতে শিখিলেন মানে দুনিয়ার কারোর বন্ধু আপনি না, আপনি হলেন জিবরাইল আমিনের বন্ধু। জোরে বলা যাবে? ওই মাদ্রাসায় কি তৈরি হয়? এত লক্ষ লক্ষ রসুল এলেন, 1,24,000 মতান্তরে বহু নবী রসুল। সব নবীর আসার পরে আদম নবী এলেন, নূহ নবী এলেন, ঈসা এলেন, মুসা এলেন, জাকারিয়া এলেন, ইব্রাহিম এলেন, ইসহাক এলেন, ইয়াকুব এলেন, ইউসুফ এলেন। এত নবী রাসূল আসার পরে আল্লাহ কাউকে 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 ওই কোরআন প্রদান করলেন না, একজনকে দিলেন, নাম তার হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলা যাবে না? ওই মাদ্রাসায় অন্য কিচ্ছু হয় না রে ভাই, ওই মাদ্রাসা আমার নবীর বন্ধু তৈরি হয়। একটু জোরে বলা যাবে না? মাদ্রাসায় কি তৈরি হয়? বিশ্ব নবীর বন্ধু তৈরি হয়। সুতরাং মাদ্রাসা বন্ধ করতে দেবেন আপনারা? কথা বলেন, দেবেন? জীবন থাকতে দেবেন? যদি মনে হয় ওরা আমাদের বড় বড় প্রতিষ্ঠানে তালা ঝুলিয়ে দিতে পারে, দিক, আমরা মাদ্রাসা আমাদের বারান্দায় তৈরি করব। যদি বলা যাবে না? আমরা যতদিন থাকবো কোরআনকে বুকের সাথে লাগিয়ে থাকবো ইনশাআল্লাহ। কোরআন ছিনাতে পারবে না। কারণটা হলো ওরা মাদ্রাসা বন্ধ করে দিতে পারে, কোরআন কেড়ে নিতে পারে, কিন্তু সংরক্ষিত কোরআনটা কোনোদিন কাটতে পারবে না। কেন? ওয়াদা তার। যদি বলা যাবে না?
শোনেন না কি সুন্দর আলোচনা। আমার রাসূলকে আল্লাহ শেখাচ্ছেন এভাবে, রাসূল পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। প্রথম আয়াত যেই নাজিল হয়েছে, আমার নবী বিরাট ভয়, যে দায়িত্ব আসমান নিল না, জমিন নিল না, পাহাড় নিল না, ওই দায়িত্ব আল্লাহ আমার কাঁধে দিচ্ছেন। তাই ভীত সন্ত্রস্ত হয়ে রাসূল কি করলেন, জিবরাইল আমিন যখন পড়ে ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খুব মন দিয়ে আমার রাসূল শুনে নেওয়ার পরে পড়ছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। আবার জিবরাইল বলছেন খলাকাল ইনসানা মিন আলাক। দ্বিতীয় আয়াত যেই পড়ছেন, আমার রাসূল খুব মন দিয়ে শুনছেন, আর পিছনের আয়াতটা ভিতরে ভিতরে ভুলে যাতে না যান তাই ভিতরে ভিতরে রটছেন। অর্থাৎ ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আগের আয়াতটা মনে মনে বারবার ভাবছেন আর জবানটা দোলাচ্ছেন। আল্লাহ বলছেন পারা নাম্বার 29, পৃষ্ঠা নাম্বার 20, সূরার নাম সূরা কিয়ামা। আল্লাহ বলছেন লা তুহাররিক লিসানাকা লিতা'জালা বি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও নবী মুহাম্মদ, ব্যস্ত হওয়ার কোনো দরকার নেই, অত জীব আপনার নাড়ানাড়ি করতে হবে না। আমি আল্লাহ শুধু পড়তে বলছি, তুমি পড়ে যাও। তোমার হৃদয়ের মধ্যে গেঁথে দেওয়ার দায়িত্ব অন্য কারোর নয়, ওই হৃদয়ে গেঁথে দেওয়ার দায়িত্ব আমি আল্লাহ আমার। একটু জোরে বলা যাবে না? ও নবী মুহাম্মদ, অত ব্যস্ত হতে হবে না, ওই কোরআন কিয়ামত পর্যন্ত পড়ানোর দায়িত্ব আমি আল্লাহ আমার। জোরে বলা যাবে না? অর্থাৎ কোরআন যদি পাঠ করতে পারেন, আল্লাহ বলছেন কোরআন পড়ানোর দায়িত্ব আমার, মানে আপনার শিক্ষক স্বয়ং আল্লাহ। একটু জোরে বলা যাবে না? তাহলে কোরআন শিখবেন না? আজকের জলসা যেন পালন না হয়, বাস্তবায়ন হয়। আমি রিসেন্ট এই কথাটা খুব বেশি করে বলছি। এক হলো পালন আর এক হলো বাস্তবায়ন। পালন কাকে বলে? হঠাৎ করে সকালে উঠে দেখছেন ঘরের টিন খোলাগুলো সব লন্ডভন্ড হয়ে আছে, ডালপালা মুচড়ে আছে, চতুর্দিকে ধুলাবালি। জিজ্ঞাসা করছেন কি ব্যাপার, এমন কেন? তো বলছে কেমন তুমি ঘুমাও, কালকে ঘূর্ণিঝড় হলো জানো না? বলছে না, কালকে খুব ক্লান্ত ছিলাম, এমন ঘুমিয়েছে, ঘুমই ভাঙিনি। তাই ঘূর্ণিঝড়ে সব লন্ডভন্ড হয়ে গেছে। আগামীকাল সকালেও এই রাস্তা দিয়ে কোনো অজানা ব্যক্তি গেলে বলবে কি ব্যাপার, এখানে প্লেট থালা গেলাস সব পড়ে আছে, টেলিফোন লন্ডভন্ড, কি ব্যাপার? তাহলে বলবে সানভাটায় প্রতি বছর একটা করে জলসা হয়, সেই জলসা পালন হয়েছে। কি হয়েছে? জলসা পালন। ঝড় এসে যেমন লন্ডভন্ড করে দেয়, কালকে এই জায়গাটা এমন হবে। কিন্তু বাস্তবায়ন এমন, যে গ্রাম থেকে এসেছেন, যে স্থান থেকে আপনি ছুটে এসেছেন, আপনার গ্রামের মসজিদে ফজরের নামাজে 20 জন মানুষ জামাত সহ নামাজ আদায় করতেন। কিন্তু জলসা বাস্তবায়ন করার পর আগামীকাল ওই মসজিদে ফজরের নামাজে 30 জন মুসল্লি হয়ে যায়, অর্থাৎ 10 জন মুসল্লি যদি বেড়ে যায়, ওই জলসাটা পালন হয়নি ভাই, জলসাটা বাস্তবায়ন হয়েছে। একটু জোরে বলা যাবে না? আর আমি আব্দুল কাইয়ুম গুনাহগার চ্যালেঞ্জ করে আপনাদেরকে বলছি, ওই জলসাটাই নাজাতের জরিয়া, ওই জলসাটা আল্লাহর কাছে আপনার জন্য সুপারিশকারী। ওই জলসা দেওয়াটাও লাভ, বসাটাও লাভ, আসাটাও লাভ, শোনাটাও লাভ। একটু জোরে বলা যাবে না? আর জলসা যদি পালন হয়, প্রতি বছর হয়, বছরও হলো, মুসল্লির কোনো বাড়ন্ত হলো না, কোনো মুসল্লি বাড়লো না। এই গ্রামে বিভিন্ন নারীরা বেপর্দায় চলতো, জলসা পালন হয়ে গেছে, তারাও সে বেপর্দায় চলে। জলসা পালন হয়েছে, কিন্তু না, জলসা বাস্তবায়ন করার পর 5 জন 7 জন নারী হলেও তারা পর্দানসীনা হয়ে গেছে। ও জলসা পালন হয়নি ভাই, ও জলসা বাস্তবায়ন হয়েছে। একটু জোরে বলা যাবে না? নিয়ত করেন, আজকে কোরআনের উপরে আলোচনা, মানে বুড়ো হয়ে গেছে, দাঁত নেই, জিভটা ঠিক মতো চলে না। রাসূল বলছেন মান তাআত্তা, যে ব্যক্তি তোতলামির সাথে কোরআন তেলাওয়াত করে, আমি রাসূল বলছি শুদ্ধভাবে পড়তে পারলে একটা পড়লে 10টা নেকি, আর আটকে গেলে ওর জন্য 20টা করে নেকি। যে বলা যাবে? ও দাদুজি আমার, ও চাচাজি আমার, কপাল, সৌভাগ্য আপনার, কি সৌভাগ্যবান আপনি। আপনার দাঁতটা নেই আর পড়তে পাচ্ছেন না, আলহামদু, দাঁত লাগানোর জায়গা যেখানে সেখানে দাঁতই নাই। এখন আপনি আলহামদুর জায়গা উচ্চার আলহামবো, তো কোনো সমস্যা নেই, বলেন না, তোতলামির সাথে বলেন, জিভটা বেরিয়ে যাক তাও বলেন, সমস্যা নাই। ওই তোতলামির সাথে পড়লে আল্লাহ আপনার আমল নামায় 20টা করে নেকি লিখে দেবেন। জোরে বলা যাবে?
কোরআন খতম করা ফরজ নয়। পারা নম্বর 29 পৃষ্ঠা নম্বর 16 সূরার নাম সূরাতুল মুজাম্মিল। আল্লাহ বলছেন, আমি আল্লাহ তোমাদের সবাইকে বলছি ফাকরাউ মা তায়াসসারা মিনহু, কোরআন থেকে যতটুকু তোমার জন্য সহজ মনে হয়, সরল মনে হয়, অতটুকু কোরআন তোমরা শেখো শেখো শেখো, অতটুকু কোরআন তোমরা পড়ো পড়ো পড়ো। কেন? কোরআন পড়াটা ফরজ, খতম করা ফরজ না। একটু জোরে বলা যাবে না? সূরা ফাতিহা মুখস্থ কবে থেকে? সেই দড়ি টানা প্যান্ট পরতেন তখন থেকে সূরা ফাতিহা মুখস্থ। আর দুটো সূরা ফালাক, এই সূরা ইখলাস আর সূরা কাউসার। কেন? ইখলাস তো কবর জিয়ারত করতে গেলে লাগে, তাই ওটা খুব সুন্দর করে মুখস্থ রেখেছেন। আর কাউসারটা তো সহজ, ইন্না আতাইনা কাল কাউসার, একদম সহজ 3 আয়াতের ওটা মুখস্থ আছে। সারা জীবন কাউসার আর ইখলাস দিয়ে নামাজ চলছে। কি সর্বনাশ! একবারও ভাবলেন? আপনি যেদিন জন্মেছিলেন শূন্য হাতে, আজকে বয়স কত? 45। কি হয়েছে আপনার জীবনে পরিবর্তন? আব্বা মরা গরিব, কিন্তু আজকে আপনি 3 তলার উপরে থাকেন। মরা গরিবের সন্তান 3 তলা বাড়ি তৈরি করলেন। মরা গরিবের সন্তান বিভিন্ন ভাটার পার্টনার হয়ে গেলেন। মরা গরিবের সন্তান স্করপিও চেপে বেড়াচ্ছেন। অর্থাৎ মরা গরিব ঘরে জন্ম নেওয়ার পর আপনি ডেভেলপ করেছেন দুনিয়ার দিক দিয়ে। মরা গরিবের সন্তান আব্বাও জানতো কাউসার আর ইখলাস, আর বেটাও জানে কাউসার আর ইখলাস। বয়স কত? 45। ওরা একটা সূরার বৃদ্ধি করতে পারিনি, ওর সঙ্গে আরো একটা সূরা যুক্ত হয়ে যাক, ওর সঙ্গে আরো একটা সূরা যুক্ত হয়ে যাক। আমার সমাজের ভাই বাবাজি পারেনি, অথচ বিরাট ইচ্ছা নবীর দলের লোক হবে, বিরাট ইচ্ছা সফল হবে, বিরাট ইচ্ছা জান্নাতে যাবে। রাসূল বলছেন ইকরাউল কোরআন, জান্নাতে যেতে চাও ও কবরবাসী তোমরা তো চলে এসেছো, আর যারা আসতে চাচ্ছে তাদেরকে বলে দাও আমি রাসূল বলছি ইকরাউল কোরআন, কোরআন পড়ো, কোরআন পড়ো। ফাইন্নাহু ইয়াতি শাফিআল লিয়াসহাবি, কিয়ামতের দিন ওই কোরআনটা তোমরা মনে করো বলতে পারে না, বলবে বলবে বলবে, ওই কোরআনকে আল্লাহ বলতে দেবে, ওই কোরআন তোমাদের জন্য সুপারিশকারী হবে। আব্দুল কাইয়ুমকে খুঁজে পাবেন না, কিন্তু কোরআন পাঠ করতে পারলে ওই কোরআন আপনাকে খুঁজে খুঁজে জান্নাতে নিয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? কোরআন খতম করা ফরজ না। নিয়ত করে আজ থেকে আমি সূরা ফাতিহাটা কোন হাফেজের কাছে, কোন আলেমের কাছে, গ্রামে ইমাম সাহেবের কাছে সুন্দর করে তেলাওয়াত করব, যেমন আল্লাহ তেলাওয়াত করতে বলেছে। সূরা ফাতিহা কি সর্বনাশ হয়ে আছে আমাদের, সূরা ইখলাস কি সর্বনাশ হয়ে আছে, সূরা কাউসার কি সর্বনাশ হয়ে আছে। জানেন যদি সহি করে না পড়া যায় কত সর্বনাশ হবে? আলহামদু, কি বললাম? আলহামদু, এই গলার মধ্যে এনে এই শব্দটা বার করে বলার নাম সমস্ত প্রশংসা আল্লাহ, যে বলা যাবে। আর আপনি আলহামদু না বলে বাংলা বই দেখে পড়েছেন, হয়াকারে হা আলহামদু, একটু মোটা হয়ে গেছে, মানে হয়ে যাবে সমস্ত দুর্বলতা আল্লাহর জন্য। জোরে বলেন না নাউজুবিল্লাহ। ওই জন্য আল্লাহ কি বললেন? ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সব মুসল্লি কিন্তু নামাজ পড়ে জান্নাতে যাবে না। মুসল্লি হওয়ার পরে ওয়াইল নামে জাহান্নাম আছে। অর্থাৎ নামাজে দাঁড়িয়ে ইমানদার হওয়া যায়, আবার নামাজে দাঁড়িয়ে বেঈমান হওয়ার সম্ভাবনাও আছে। আপনাকে সূরা ফাতিহাটা আল্লাহ যেভাবে তার রাসূলকে পড়তে বলেছেন, ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআনটা তাজবিদ সহকারে সুন্দর করে আল্লাহ যেভাবে পড়তে বলেছেন ওভাবেই তুমি পড়ো। তোমার প্রত্যেকটা অক্ষরে আল্লাহ 10টা করে নেকি দেবে, আর ওই কোরআনটা তোমার জন্য সুপারিশকারী হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? তাহলে আল্লাহ দিলেন ওই রশি, ওই রশিটা যদি না ধরি এর মতো বোকার কেউ নেই। অর্থাৎ সেন্সারা গাড্ডায় পড়ে থাকবে, ওকে যতই দড়ি দেওয়া হোক আর যতই মজবুত ব্যক্তি তুলুক ওকে তুলতে পারবে না। আল্লাহ হলেন সর্বশক্তিমান, তিনি দিয়েছেন কোরআন। এখন তিনি বলছেন আর রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান। যদি বলা যাবে না আল্লাহু আকবার। নাস্তিকরা ওরা কোরআনের ভুল ধরতে চায়, এই সূরা রহমানেরা ভুল ধরেছে। বলছে দেখো দেখো মুসলমান বলে কোরআনে ভুল নেই, ভুল পেয়ে গেছে। আচ্ছা কি ভুল পেয়েছো? মুফাসসিরিন গণদেরকে আল্লাহ কবরগুলো জান্নাতের নূর দিয়ে ভরিয়ে দিক। যদি বলেন আল্লাহুম্মা আমিন। একটু ভালো করে বলছেন আল্লাহ কি বলছেন? আর রহমান, দয়ালু আল্লাহ। আল্লামাল কোরআন, শিখিয়েছেন কোরআন। খলাকাল ইনসান, সৃষ্টি করেছেন মানব। যদি বলা যাবে না?
কি বলছেন? দয়ালু আল্লাহ শিখিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানব। নাস্তিকরা বলে দেখো দেখো, আল্লাহ বলছে আগে কোরআন শিখিয়েছে, তারপরে মানব সৃষ্টি করেছে। মানব যদি সৃষ্টি না করলো, কোরআন কাকে তিনি শেখালেন? এই তো ভুল পাওয়া গেছে। ওরা বলতে চায় হওয়ার দরকার ছিল আর রহমান খলাকাল ইনসান আল্লামাল কোরআন, যদি বলে নাউজুবিল্লাহ। ওরা বলতে চায় এটা বলা উচিত ছিল দয়ালু আল্লাহ মানব সৃষ্টি করেছেন, কোরআন শিখিয়েছে। মুফাসসিরিনগণ বলছেন না না না, ও দুনিয়ার মানব নাস্তিকের দলেরা শুনে নাও, এটা কোরআনের ভুল না, এটা কোরআনের মুবালাগা, এটা কোরআনের বালাগাত, এটা কোরআনের ফাসাহাত, এটা কোরআনের বৈশিষ্ট্য, এটা কোরআনের মুজিজা, এটা আমার আল্লাহর বিরাট বড় শান। আমার আল্লাহ বলেছেন আল্লাহ রহমান শিখিয়েছেন কোরআন আর তৈরি করেছেন মানব। যে মানবটা কোরআন জানে না, ও যেন নিজেকে মানব না বলে, ও যেন পশুর দলে নাম লিখিয়ে দেয়। আল্লাহর কাছে তারাই মানব বলে বিবেচিত, তারাই আল্লাহর কাছে মানুষ আকারে গ্রহণীয়, যারা কোরআন শিখতে পেরেছে। একটু জোরে বলা যাবে না? কষ্ট লাগছে আপনাদের? হুজুর আমাদের এসে দায়িত্ব বাড়িয়ে দিল যে সর্বনাশ, সব মাদ্রাসায় ভর্তি হতে হবে। না, মাদ্রাসায় ভর্তি হতে হবে না, মসজিদেই হবে। মসজিদটা হরিহরপুরের জামে মসজিদ হবে না, মসজিদটা হবে মসজিদে নববীর মতো মসজিদ, যদি বলা যাবে না? ও হাজির দলেরা বলেন না আমার সাথে, আপনারা কি একমত নন? মাগরিবের নামাজের পরে আজ ওই মসজিদে নববীতে একদল শায়েখ চেয়ারে বসে, কেউ মাটিতে বসে, এখন হাদিসের পাঠ চলে, এখন মাসলা মাসাইলের পাঠ চলে। আজও তালিমের ব্যবস্থা এই মসজিদে নববীতে আছে। কেন কেন? আমার রাসূল যখন মদিনার জীবনে জিন্দেগিতে ছিলেন, দুটো দল বসে আমার রাসূলের সামনে, এক দল বসে আল্লাহ আল্লাহর জিকির করে আর একটা দল বসে কোরআনের শিক্ষা দেয়। রাসূল মাঝখান দিয়ে যান, রাসূল বলছেন দুটোই দল জান্নাতি দল, জোরে বলা যাবে না? জিকির করছে ওরাও জান্নাতি, কোরআন শেখাচ্ছে এরাও জান্নাতি। এখন আমার রাসূল দুটো দলকে জান্নাতি বলার পর বসছেন কোথায়? বসছেন কোথায়? ওই জিকিরকারীদের দলে নয়, আমার রাসূল বসছেন কোরআন শেখানোদের দলে, জোরে বলা যাবে না? জোরে বলেন একটু সুবহানাল্লাহ। কোথায় বসছেন আমার রাসূল? যারা কোরআন শেখাচ্ছেন তাদের দলে। তাই বললাম যারা কোরআন পড়ে নবীর দলের লোক, জোরে বলা যাবে না? ভাই বাবজি, কোরআনটা শিখতে হবে। আপনার মসজিদটা মসজিদে নববীর ঢঙে হোক, দুঃখের বিষয় মসজিদের উন্নতি কল্পে জলসা আমাদের সমাজে হয় না, হয় না। লেখা আছে 45তম ইসালে সওয়াব মাহফিল, আলহামদুলিল্লাহ 45 বছর ইসালে সওয়াব দিয়েছে, মানে দুটো করে বক্তা ধরলে 90 জন বক্তা। কটা করে বক্তা? 45 দুগুণে কত? 90টা বক্তা এনেছে 45 বছরে। অর্থাৎ গ্রামের মানুষের প্রচুর পয়সাও ব্যয় হয়েছে, রাতও জেগেছে, তাবারুকও হয়েছে, ইত্যাদি ইত্যাদি। আর আমার নবী মাত্র 23 বছর জলসা করলেন, এটা বলা যাবে না? কত বছর? 40 বছর বয়সে নবুয়তের দায়িত্ব পেলেন, 63 বছরে চলে গেলেন। 23 বছরে আমার রাসূল এত সুন্দর জলসা করলেন। একটা সাহাবার নাম বলেন, কোরআন জানতেন না, খুঁজে পাবেন না, খুঁজে পাবেন না। আমার নবীর সব সাহাবা কোরআন জানতেন, জোরে বলা যাবে না? ভাই বাবজি, ব্যথার বিষয় 45 বছর জলসা করলাম কিন্তু কোরআন পাঠকারী বানাতে পারলাম না। কারণটা হলো আমার সমাজ কোরআন শুনতে চায় না। আমার সমাজ আগডুম বাগডুম ঘোড়াডুম সাজে, এটা খুবই জাতির কাছে ভালো লাগে, জোরে বলে নাউজুবিল্লাহ। এদের খুব ভালো লাগে। সুতরাং মসজিদের কি সর্বনাশ? একটু দেখেন, ব্যথা নেন না, আমি শুধু সমস্যাগুলো বলছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মসজিদ বানাতে গেলে মসজিদ আবাদকারী কেমন হবে আল্লাহ কোরআনে বলে দিয়েছে, এটা বলা যাবে না? কেন? কোরআন গাইড বুক। মসজিদটা কি? 29 পারা 14 পৃষ্ঠা সূরা জিনের মধ্যে আল্লাহ বলছেন, ও আন্নাল মাসাজিদা লিল্লাহ, মসজিদগুলো আল্লাহর ঘর, এটা বলা যাবে না? সুবহানাল্লাহ। আল্লাহর ঘর যদি হয়, সেই ঘরটা আবাদ করবে কারা? কমিটি হবে কারা? পরিচালনা করবে কারা? দায়িত্ব নেবে কারা? রব্বুল আলামিন পারা নম্বর 10 পৃষ্ঠা নম্বর 8 সূরার নাম সূরা তাওবার মধ্যে আল্লাহ বলছেন, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাতা ওয়া আতাজ যাকাতা ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ
যদি বলেন একটু আল্লাহু আকবার। আল্লাহ বলছেন আমার ঘর সংরক্ষণকারী যারা হবে, পরিচালনাকারী যারা হবে, তাদের গুণাবলী হলো নম্বর 1, তারা বিশ্বাসী হবে আল্লাহর উপরে, যদি বলা যাবে না, ওয়াল ইয়াউমিল আখির, এবং তারা বিশ্বাস রাখবে আখিরাতের উপরে, ও আকামাস সালাত, তারা নামাজ প্রতিষ্ঠাকারী হবে, যদি বলা যাবে না, ও আতাজ যাকাত, তারা যাকাত প্রদানকারী হবে, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, তারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না, করবে না, করবে না, একটু জোরে বলা যাবে না। ও ভাই বাপজি, কোরআন নেই বলে আজকে আমার মসজিদগুলো কত বেচারা, তাকিয়ে দেখেন চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝরবে। ও ভাই বাপজি, হরিহরপুরের মানুষ, একটু আমাকে বলেন না, আপনাদের জামে মসজিদের সামনে এক মাতাল দাঁড়িয়ে ও মদ খেয়ে টলমল টলমল করছে আর মসজিদে ঢুকতে চাইছে, একটু বলেন না আপনার ওই মাতালকে মসজিদে ঢুকতে দেবেন নাকি? আপনারা দেবেন না কেন? আচ্ছা, মদ খেয়েছে, আহ বেচারা, মদ খেয়েছে, হারাম কাজ করেছে, তাই না? 7 পারা 2 পৃষ্ঠা সূরা মাইদা রব্বুল আলামিন বলছেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। আমি আল্লাহ বলছি, মদ, জুয়া এগুলো সব শয়তানি কাজ, এগুলো সব হারাম কাজ, এগুলো মুসলমান করতে পারে না। তাই মাতালটা হারাম কাজ করেছে বলে আমার হরিহরপুরের শ্রোতা মণ্ডলী ওকে মসজিদে ঢুকতে দেবে না। স্যালুট আপনাদের, ওয়েলকাম আপনাদের, ধন্যবাদ আপনাদের। এমন ঈমান বেঁচে থাক, আল্লাহর কাছে এই দোয়াটা চাই, জোরে বলি আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, মাতাল অপরাধী, কোরআন থেকে প্রমাণ, হারাম কাজ করেছে। এবার আসেন, ওই মসজিদে আরো একটা পাপী যায়। মাতাল যদি না যেতে পারে, মাতালের চেয়ে আরো বড় পাপী। পাক কোরআন পারা নম্বর 3 পৃষ্ঠা নম্বর 6, সূরার নাম সূরা বাকারা। রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফাইন লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। আল্লাহ বলছেন, ও ঈমানদারেরা, আল্লাহকে ভয় করার মতো করো, জোরে বলা যাবে না। এরপরে আল্লাহ বলছেন, ওয়াদারু মা বাকিয়া মিনার রিবা, সুদের কারবার ত্যাগ করো। কেন? আমার রাসূল বিদায়ী হজের দিন, আমার রাসূল যেদিন মক্কা বিজয় করার পর শেষবার হজ আদায় করলেন, বিদায়ী হজ, অর্থাৎ এরপরে আমার রাসূল হজ করতে পারলেন না। আরাফার ময়দানে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, ও আমার সাহাবারা, আমি রাসূল বলছি, সুদি কারবার আজ থেকে বন্ধ। আর আমার চাচা আব্বাস তার সুদের কারবারটাকে আমি আমার পায়ের তলে মারিয়ে দিলাম। আর আমি রাসূল বললাম, যারা সুদ খায়, যারা সুদ নেয়, যারা সুদের ব্যবসা করে, যারা সহযোগিতা করে, যারা সুদের কারবার লেখে, কোন প্রকারে তাতে মদদ যোগায়, তার উপরে আমার অভিশাপ, আমার আল্লাহর অভিশাপ, কুল কায়নাতের অভিশাপ। আমি রাসূল বলছি, সুদের একটা টাকা যদি কেউ যদি খায়, আমি রাসূল হাদিসের মধ্যে বললাম, এত বড় অপরাধী, নিজের মা, জন্মদাত্রী মা, তার সাথে 72 বার জিনা করলে যে অপরাধ হয়, এত বড় অপরাধী ওই সুদখোর গুলো হয়। একটু জোরে বলা যাবে না নাউজুবিল্লাহ। আল্লাহ বলছেন, ফাইল্লাম তাফালু, সুদের কারবার যদি না ছাড়তে পারো, ফাযানু, প্রস্তুত হয়ে যাও, বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি, আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য, তার নবীর সাথে যুদ্ধ করার জন্য। একটু জোরে বলেন না নাউজুবিল্লাহ। সুদের কারবার যদি না ছাড়তে পারো, আল্লাহ আল্লাহ রসুলের সাথে যুদ্ধের জন্য প্রস্তুত হও। ও ভাই বাবজি, আজকে বর্তমান সমাজে মসজিদের কমিটির দায়িত্ব পায় কারা? আল্লাহ কি বললেন? 5টা গুণ দরকার। নম্বর 1, আল্লাহর প্রতি বিশ্বাস থাকবে, পরকালের প্রতি বিশ্বাস থাকবে, নামাজ প্রতিষ্ঠা করবে এবং সেই সাথে সাথে যাকাত প্রদান করবে এবং আল্লাহ ছাড়া কাউকে ভয় করবে না। আর আজকে আমার সমাজের মসজিদ কমিটি নির্বাচন হবে আগামী জুমার দিন। এবার দেখা হবে কার কাছে পয়সা বেশি। কি হবে? কার কাছে পয়সা বেশি। ও নামাজ পড়ুক না পড়ুক বড় বিষয় নয়, সপ্তাহে আসুক আর মাসে আসুক বড় বিষয় নয়, পয়সা আছে কিনা। ওকে বানাতে হবে মসজিদের সেক্রেটারি,
তার চেয়ে একটু পয়সা কম সভাপতি, তার চেয়ে আর একটু পয়সা কম কেশিয়ার, ইত্যাদি ইত্যাদি। পয়সা কার বেশি? কোরআন বলছে ঈমান কার বেশি, নামাজকে বেশি পড়ে, পরকালকে কে বেশি ভয় করে, তাদেরকে মসজিদ কমিটি বানাও। কিন্তু না না, কোরআন জাতি ছেড়ে দিয়েছে। কোরআন আল্লাহর ঘর কিভাবে সাজাতে হবে কোরআন বলে দিয়েছে। সেই কোরআন যখন জাতির হাত থেকে আউট হয়ে গেছে, এখন মসজিদের সবচেয়ে প্রিয় মুসল্লি একদম মেম্বারের গা ঘেঁষে বসে। ইমাম সাহেব বার হলেই লম্বা করে আসসালামু আলাইকুম, হুজুর ভালো আছেন, একটু আপনার সাথে বুকে না লাগালে বিরাট কেমন একটা হয়। কেন হুজুর মুহররমের ফজিলাত বলে, হুজুর রবিউল আউয়ালের ফজিলাত বলে, হুজুর নামাজের ফজিলাত বলে, কিন্তু হুজুর মেম্বারে দাঁড়িয়ে সুদের শাস্তির বিরুদ্ধে কিছু কথা বলে না। তাই হুজুর বিরাট প্রিয় ওই ব্যক্তির কাছে। ও ভাই, মাতাল মসজিদে যাবে না হারাম কাজ করেছে বলে, কিন্তু সুদখোরের বিরুদ্ধে আল্লাহর যুদ্ধের ঘোষণা, ও মসজিদে যেতে পারবে? কথা বলেন না কেন? আল্লাহর যুদ্ধের ঘোষণা যার বিরুদ্ধে, ও যদি মসজিদে যেতে পারে, মাতাল কেন পারবে না? আর যদি বলেন না না মাতাল যাবে না, ও যাবে, তাহলে কোরআনের সঙ্গে আপনার গাদ্দারি হবে। না ভাই না, হাতে ধরে নয় পায়ে ধরে বলবো, একটু কষ্ট হয়তো হচ্ছে, কিন্তু কোরআন পড়তে শিখলে সবচেয়ে বড় লাভ। মসজিদ পরিচালনাকারী যখন সুন্দর হবে, ওই মসজিদটা হরিহরপুরের হবে না, ওই মসজিদটা মসজিদে নববীর একটা বাচ্চা তৈরি হবে। একটু জোরে বলা যাবে না? লাভ লস একটু দেখে নেন। আগামীকাল ইমাম সাহেবের পিছনে আপনি দাঁড়িয়েছেন, আল্লাহ না করুক মাগরিবের নামাজে রুকুতে গিয়ে ইমাম সাহেব উজু নষ্ট হয়ে গেছে। রাসূলের হাদিস, ইমামের পিছনে ওই ব্যক্তি দাঁড়াবে যে সবচেয়ে নামাজ সম্বন্ধে ইমামের পরে বেশি জানে। কেন আপনি দাঁড়িয়ে গেছেন, রুকুতে গিয়ে ইমাম সাহেব উজু নষ্ট হলে করবেন কি? ইমাম সাহেব চলে যাচ্ছে, আর আপনি বলে পালাচ্ছে, তাই নাকি? কথা বলা যাবে? মসলা হলো রুকুতে ওই টুকটুক টুকটুক করে আপনাকে এগিয়ে যেতে হবে। রুকু থেকে ওই অবস্থায় হেঁটে হেঁটে ইমাম সাহেবের জায়গায় দাঁড়াতে হবে, আর আপনাকে বলতে হবে সামি আল্লাহু লিমান হামিদা। ইমাম সাহেবের কণ্ঠ মুসল্লিরা জানে, হঠাৎ করে আওয়াজ পাল্টে গেছে। হরিহরপুরের গোটা মুসল্লি মসলা জানে, উজু নষ্ট হয়ে গেলে পিছনের মুক্তাদি ইমামের জায়গায় গিয়ে ইমামতি করে। সুতরাং কারোর মধ্যে কোনো বিচলিত নাই, কোনো সমস্যা নাই, সবাই বুঝতে পেরেছে ইমামের কোনো কারণ নামাজ ফৌত হয়ে গেছে, তাই মুক্তাদি গিয়ে নামাজ আদায় করাচ্ছে। জোরে বলা যাবে না? 45 বছর ধরে জলসা দেওয়ার পর একটা মুক্তাদি বানাতে পেরেছি যে ইমামের জায়গা পূর্ণ করবে। কি সর্বনাশ! বলছে যা হোক করে সামি আল্লাহু লিমান হামিদা তো বললো, রুকু থেকে সেজদায় গেল, দুটো সেজদা করে এবার দাঁড়িয়েছে। দাঁড়িয়ে পড়ার দরকার কোনটা? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ও চাচাজি সারাদিন মসজিদে বসে তসবিহ টানে, আর সুযোগ পেলেই বল ইমাম সাহেব এই করেছে, মুয়াজ্জিন সাহেব ওই করেছে, অমুক বক্তা ওই করেছে, বিরাট মুখ দিয়ে গেজা বেরিয়ে যায়। ইমাম সাহেবকে দেখতে পারে না, মুয়াজ্জিন সাহেবকে দেখতে পারে না, হুজুরদেরকে দেখতে পারে না। এখন আজকে চাচাজির পালা নামাজ পড়ানোর, সেজদা থেকে উঠে এবার আলহামদুলিল্লাহ আটকে যাচ্ছে। ওরে সর্বনাশ, সহস্র পড়েন না চাচাজি? দাঁড়িয়ে দেখেন না কি সুন্দর মজা লাগে, দাঁড়িয়ে দেখেন না কত স্বাদ লাগে, দাঁড়িয়ে দেখেন না কি সুন্দর পড়া যায়। ইমামদেরকে তো মূল্যায়ন করলেন না, মুয়াজ্জিনদেরকে মূল্যায়ন করলেন না, শুধু পিছনে শুধু কাটি দেন আর তাদের বিরুদ্ধে গীবত করেন, আর সওয়াবগুলো যতটুকু হয় ওদের আমলনামায় যুক্ত হয়ে যায়। না ভাই না, মসজিদ গড়ার নাম মসজিদ না, মসজিদ গড়ার পর মসজিদ কোরআন অনুযায়ী পরিচালিত হবে। মসজিদের মুসল্লিগুলো, প্রথম কাতারের মুসল্লিগুলোকে ইমামের মতো যোগ্য বানিয়ে তুলতে হবে। এই কাজটা হলো ইমামের, এই কাজটা হলো কমিটির, এই কাজটা হলো গ্রামবাসীর। হঠাৎ হতেই পারে ইমাম সাহেবের শরীরটা খারাপ, হতেই পারে মুয়াজ্জিন সাহেব এলেন না, কোন মুসল্লি আজান দিতে পারবে, যে কোনো মুসল্লি নামাজ পড়াতে পারবে। যেদিন থেকে আমাদের মসজিদগুলো এমন হয়ে যাবে, আল্লাহর কসম খেয়ে বলছি, ওই দিন থেকে আমাদের জলসা আসল বাস্তবায়ন হবে। একটু জোরে বলা যাবে না? দুঃখ পরিতাপ, জুমার দিন নামাজ পড়েন? বলছে হ্যাঁ পড়ি। কতদিন পড়েন? বলছে 45 বছর তো কম বেশি হবে। যখন থেকে দড়ি টানা প্যান্ট পরতে শিখি তখন থেকে নামাজ পড়ি। আলহামদুলিল্লাহ, শুনে খুব ভালোই লাগলো। এখন বেশি পড়লে কি হয়? মুখস্থ হয়, ঠিক না বেঠিক? বেশি পড়লে কি হয়? বই বেশি পড়লে মুখস্থ হয়। নামাজও 45 বছর ধরে পড়ছে, মুখস্থ। তাই বললাম জুমার নামাজ করাকা
হুজুর কেন 20 রাকাত বলেন দিনই তো? বলছে 2 2 4 2 4 4 2 2। বাহ, আলহামদুলিল্লাহ, 22 রাকাত সুন্দর করে গুনিয়ে দিয়েছে, 22 রাকাত জুমার নামাজ। আমি বলছি চাচাজি, এখন ধরেন কোনোদিন আপনি জুমার নামাজে বৈঠকে এসে বসেছেন, কি হচ্ছে এই সাইডটায়, একটু শান্ত করেন না। জুমার নামাজে কোনোদিন বৈঠকে এসে দেখছেন ইমাম সাহেব বৈঠকে বসে আছে, আর আপনার কোনো কারণে মসজিদ আসতে দেরি হয়ে গেছে, এসে বৈঠক ধরেছেন। এখন জুমার নামাজ একা পড়া যাবে? চাচাজির মাথা দিয়ে দরদর করে ঘাম বার হচ্ছে। তাই তো কোনোদিন তো ভাবিনি জুমার নামাজ একা পড়া যায়। কি করবো এবার আমি? 45 বছর ধরে নামাজ পড়ে আমার চাচাজি পড়ে পড়ে মুখস্থ, কিন্তু বাস্তবায়ন করিনি। আমার সমাজের 1-2 না, এমন শতাধিক মুসল্লি পেয়ে যাবেন বাস্তবায়ন না করার কারণে আমার সমাজের এই অভাব, এই খোরাক আজকে আমার সমাজের মাঝে আমরা দিতে পারলাম না। ও চাচাজি, চিন্তা করার দরকার নেই। শরীয়তের মসলা জুমার নামাজ অন্য নামাজের মতো। আপনি যদি বৈঠকে 3 তাসবিহ পরিমাণ যদি ইমামকে ধরে ফেলেন, আপনার ইমাম সাহেব যখন 2 দিকে সালাম ফিরিয়ে দেবে, আপনি দাঁড়িয়ে 2 রাকাত সূরা ফাতিহা সহ কোনো কেরাত মিলিয়ে দিলে ওই নামাজটা জুমার নামাজ বলে গণ্য হয়ে যাবে। একটু জোরে বলা যাবে না? বলেন একটু সুবহানাল্লাহ। গ্রামের মানুষ জানে 1:40 জুমার ফরজ নামাজ দাঁড়ায়, 45 রাকাত যাবে না। কি ব্যাপার, 1 রাকাত হয়তো হয়ে ধরতে পারবো না? কি বলেছে? যান, 1 রাকাত হয়ে গেলেও পড়তে পারবো। একটা ভুল হয় কি, একদিকে সালাম ফেরালেই দেখি আমার কিছু মুসল্লি দাঁড়িয়ে যান। না, একদিকে সালাম ফেরা দাঁড়ানো চলবে না। কেন? একদিকে সালাম ফেরানোর পর ইমাম সাহেবের সম্ভাবনা আছে সুজদা করার। তাই একদিকে সালাম ফেরানোর পর যদি উঠে যান, ইমাম সাহেব সাজদায় গেলে করবেনটা কি? তাই মসলা হলো 2 দিকে সালাম ফেরাবে, তারপরে উঠবে, অথবা দ্বিতীয় সালাম বলা শুরু করবে, আর মনে মনে বিশ্বাস হচ্ছে লম্বা অনেকক্ষণ বসেছিল, অর্থাৎ আত্তাহিয়াতও পড়ে নিয়েছে, দরুদও পড়া হয়ে গেছে, দোয়ায়ে মাসুরা পড়া হয়ে গেছে, এখন দ্বিতীয় দিকে সালাম ফেরাচ্ছে মানে আর সেজদায় যাওয়ার কোনো সম্ভাবনা নেই, তখন আপনি দাঁড়াতে পারবেন। অন্যথায় একদিকে সালাম ফেরালে দাঁড়ালে সমস্যা হতে পারে। তাই মসলা হলো 2 দিকে সালাম ফেরানোর পর অথবা দ্বিতীয় সালাম শুরু হওয়ার পর আপনাকে দাঁড়াতে হবে। জোরে বলা যাবে না? আর একটু দেখেন, মাগরিবের নামাজের শেষ রাকাত পেয়েছেন, বাকি 2 রাকাত পড়বেন কিভাবে? পাক্কা পাক্কা মুসল্লি, ব্যথা নেন না, দাঁড় করিয়ে দিলে সর্বনাশ হয়ে যাবে, ধরলে মাথা দিয়ে দরদর করে ঘাম বার হবে। বাকি 2 রাকাত পড়বেন কিভাবে জিজ্ঞাসা করলে সর্বনাশ। ইমাম সাহেব 2টো বৈঠক করলো, আর আপনাকে 3টে বৈঠক করতে হবে। যেটা বলা যাবে না? শেষ রাকাত পেয়েছেন, সূরা ফাতিহা পেয়েছেন, তাহলে আপনার প্রথম 2 রাকাতের সূরা ফাতিহা বাকি, কেরাত বাকি। তাই আপনাকে ইমাম সাহেব 2 দিকে সালাম ফেরানোর পর দাঁড়িয়ে যেতে হবে, আর দাঁড়িয়ে সূরা ফাতিহার সঙ্গে একটা সূরা মেলাতে হবে, মিলিয়ে সিজদা করার পর আপনাকে বসতে হবে। অর্থাৎ লাস্ট রাকাতে বৈঠক করেছেন, এ রাকাতেও আপনার বৈঠক করা লাগবে। শুধু আত্তাহিয়াতটা পড়ার পর, আঙ্গুল তোলার পর আপনাকে আবার দাঁড়িয়ে যেতে হবে, আবার দাঁড়িয়ে সূরা ফাতিহা পড়তে হবে, সঙ্গে আরো একটা সূরা মেলাতে হবে। এবার আপনার শেষ বৈঠক করতে হবে আত্তাহিয়াত, দরুদ ইব্রাহিম, দোয়ায়ে মাসুরা। এবার আপনি সালাম ফিরিয়ে দিলেন, অর্থাৎ 1 রাকাত পেয়েছেন বলে আপনার 3টে বৈঠক হয়েছে। ইমাম সাহেবের সাথে 1টা বৈঠক আর নিজের 2টে বৈঠক। এইভাবে মাগরিবের নামাজ পূর্ণ করা লাগবে। একটু জোরে বলা যাবে না? মসজিদে এই ঘাটতিগুলো আছে না নেই? ভাই বাবজি, তাহলে জলসা দিয়ে তো নাজাত না, মাহফিল কায়েম করে নাজাত না, মসজিদটাকে উপযুক্ত ব্যক্তি দিয়ে পরিচালনা করতে হবে। ইমাম সাহেবের দায়িত্ব। ইমাম কেমন ছিলেন একটু বলেন না? বিশ্বনবীর যুগে ইমাম খলিফাতুল মুসলিমিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, খলিফাতুল মুসলিমিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে? তারা ছিলেন যোগ্য নবীর যোগ্য খলিফা। রাসূল বলতেন, আমার পরে আমার খেলাফত, আমি যেভাবে দেশ পরিচালনা করেছি আরো 30 বছর নিখুঁতভাবে এই দেশটা পরিচালিত হতে থাকবে। যদি বলা যাবে না? আবু বকর রাদিয়াল্লাহু আনহু মাত্র 2 বছর সময় পেলেন। এরপরে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু যেই খলিফা হলেন, চেনেন নাকি ওমরকে? কোন ওমর? শয়তান যাকে দেখে রাস্তা দিয়ে যায় না, কোন ওমর? আমার রাসূল বলছেন, একদিন এমন হলো
বিশ্বনবীর কাছে স্ত্রীর ধন্না দিয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মাসের শুরুতে যে মাইনেগুলো আমাদের দেন, আমাদের ঠিকঠাক সংসার চলে না ইয়া রাসূলুল্লাহ, তাই একটু মাইনে বাড়িয়ে দিতে হবে। সব স্ত্রী মেলে আমার রাসূলকে ঘিরে ধরেছে। ওমরে ফারুক হঠাৎ করে বাইরে এসে গলা খাকাত দিয়েছে। কারোর ঘরে যাওয়ার আগে অনুমতি নিতে হয়, গলা খাকাত দিতে হয়, নারীরা প্রবেশ যদি থাকে তারা সরে যায়। ওমরে ফারুক যেই গলা খাকাত দিয়েছে, স্ত্রীগুলো সব দিয়েছে দৌড়। ওমর বলছে, আসবো নাকি ইয়া রাসূলুল্লাহ? আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। রাসূল বলে, ওমর এসো। ঢুকেই দেখছেন রাসূল মুচকি মুচকি হাসছে। ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, হাসেন কেন? বলে, ওমর তোমাকে দেখে আমার হাসি পায়। বলে, কেন ইয়া রাসূলুল্লাহ? বলে, আমার স্ত্রী আমি কুল কায়নাত, আল্লাহ পাক রব্বুল আলামিন যার হাতের মুঠোয় দিতে চাইলেন, আমি সেই বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার কাছে আমার স্ত্রীর আবদার করে, আর তোমার গলার খাকা শুনে তারা ভয়ে পালিয়ে যায়। ওরে ওমর, আমাকে ভয় করে না, আমার চেয়ে তোমাকে বেশি ভয় করে, জোরে বলা যাবে না। ওমর চিনতে পারছেন? এই ওমর যখন খলিফা হয়েছেন, মুনাফিকগুলো গোটা মদিনায় আওয়াজ রটিয়ে দিয়েছে। কি আওয়াজ? বলে, এই ওমর খলিফা হয়েছে মানে এবার অবস্থা খারাপ। বিশ্বনবীর জামানায় মনে আছে তো, বারবার বলতো আমাকে ছাড়েন, গদ্দান উড়িয়ে দেব। একটাই বাক্য ছিল, কি? আমাকে ছাড়েন, গদ্দান উড়িয়ে দেব। কোন অন্যায় দেখলে ওমরের মুখে এই কথা। ওই ওমর খলিফা হয়েছে, অবস্থা এবার তোমাদের খারাপ, খবরদার রাস্তাঘাটের বদমাইশি করো না। এত তেরাস সৃষ্টি করেছে, মদিনার মানুষ আর ঘর থেকে বার হয় না, বারান্দায় বসা বাদ দিয়েছে, বাইরে বার হওয়া বাদ দিয়েছে। নারীদের মনে তেরাস, বাচ্চাদের মনে তেরাস, যুবকদের মনে তেরাস, সবাই ভীত সন্ত্রস্ত। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু জুমার দিনে মেম্বারে দাঁড়ালেন। দাঁড়িয়ে বললেন, ও মদিনার সাহাবারা, আমি শুনলাম তোমাদের কাছে নাকি বার্তা গেছে। ওমর বিরাট কঠিন মনের, বিরাট কঠিন হৃদয়ের, বিরাট শক্ত ওমর তোমাদের খলিফা হয়েছে মানে তোমাদের অবস্থা বিরাট খারাপ। আমি ওমর বলছি, যেটা শুনেছো কম শুনেছো, বলা যাবে না। কি বলছি? যেটা শুনেছো কম শুনেছো, আর একটু বেশি করে শোনো। আমি ওমর বিশ্বনবীর মেম্বারে দাঁড়িয়ে বলছি, আমার সামনে যদি বাতিল মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকে, আমি ওমর ওই বাতিলের মাথায় এক চুয়ালে আমার ডান পা রাখবো, অপর চুয়ালটা আমার বাম হাত ধরে টেনে ধরবো, আর ওকে চিৎকার করে করে বলবো, হক মানবি কিনা বল, হক মানবি কিনা বল। একটু জোরে বলা যাবে না? জোরে বলেন একটু সুবহানাল্লাহ। যা শুনেছো কম শুনেছো। আমি ওমর বলছি, আমার সামনে বাতিল দাঁড়িয়ে থাকলে ওর এক গালের চুয়ালে আমার পা থাকবে, আর অপর চুয়ালটা হাত ধরে টেনে ধরে বলবো, হক মানবি কিনা বল, হক মানবি কিনা বল। জোরে বলা যাবে। আবার ওমর বললেন, এটাও শুনে না ও মদিনার সাহাবারা, আমার সামনে যখন শান্তি থাকবে, আমার সামনে যখন হক থাকবে, আমি হকের জন্য এমন নরম হয়ে যাব, আমি ওমর চলে যাওয়ার পর আমার মতো এমন নরম দুনিয়ার দ্বিতীয়বার আসবে না। জোরে বলা যাবে। ওমরে ফারুক প্রমাণ করে দিলেন তার জীবনে বাতিলের জন্য কত কঠোর, হকের জন্য কত নরম। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার রাসূল বেঁচে আছেন। হঠাৎ করে বিশ্বনবীর কাছে এক সাহাবা, মুনাফিক, রাসূলের সাহাবা সেজে থাকতো, বিশ্বনবীর দরবারে এসে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইহুদি ব্যক্তিটা বলছে এই গাছটা নাকি ওর, আমি এতদিন ভোগ করে আসছি, হঠাৎ করে দাবি করেছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, একটু ফয়সালা করে দেন। রাসূল বললেন, প্রমাণ দেখাও। মুসলমান বলছে দখলে আছে। নাউজুবিল্লাহ বলবেন না? আমাদের সমাজ আজও এমনই একই অবস্থা। আমরা দখলে রাখি, রেকর্ডও করাবো না, দলিল করাবো না, কাগজপত্র ঠিক করবো না, দখলে রেখে আমার হাতাহাতি, লড়াই, মারপিট আমরা আগি। নাউজুবিল্লাহ বলবেন না? রাসূল বলছেন, প্রমাণ দাও। মুসলমানের কাছে কোনো দলিল নেই, প্রুফ নেই। ইহুদি বলছে, ইয়া রাসূলুল্লাহ, বাপের নামে রেকর্ড, দাদার নামে রেকর্ড, আমার নামে রেকর্ড। আমার রাসূল সবার রাসূল, ইনসাফকারী রাসূল। রাসূল বলে, ইহুদির গাছ। জোরে বলা যাবে না? মুনাফিকের সহ্য হলো না, আবু বকরের কাছে গেল। আবু বকর রে, এই ফয়সালা রাসূল করেছে, একটু তুমি কি দ্বিতীয়বার দেখবে? আবু বকর বলছে, রাসূল যখন করেছে আমার কিচ্ছু করার নেই। ওমরের কাছে গেছে, ওমর তুমি কি একটু দেখবে? বলে, কার কাছ থেকে আসছো? বলে, বিশ্বনবীর কাছে গিয়েছিলাম। আবু বকরের কাছে গিয়েছিলাম, তোমার কাছে এসেছি। ওমর বলছে, দাঁড়াও, ফয়সালা করছি। উলঙ্গ তলোয়ার এনে ওই মুনাফিকের গর্দান উড়িয়ে দিলে। জোরে বলা যাবে না?
চতুর্দিকে আওয়াজ ছড়িয়ে পড়েছে, ওমর মুসলমানের গর্দান উড়িয়েছে। আমার নবী শোনা মাত্রই সৈন্য পাঠিয়ে দিয়েছে, যাও যাও ওমরকে অ্যারেস্ট করে আনো। আমার রাসূল সৈন্য পাঠায়, আর আল্লাহর তরফ থেকে জিবরাইল আমার রাসূলের কাছে আসে। জোরে বলা যাবে না? পারা নম্বর 5 পৃষ্ঠা নম্বর 7 সূরার নাম সূরা নিসা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছে, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা ওয়া ইউসাল্লিমু তাসলিমা। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন, ও নবী মুহাম্মদ, তোমার রবের কসম কি আমি আল্লাহ নাজিল করছি, ওমর কোন মুমিনের গর্দান কাটিনি। আমি আল্লাহ বলছি, তোমার ফয়সালা যার ভালো লাগে না, তোমার নীতি আদর্শ যার ভালো লাগে না, তোমার তরিকা যার ভালো লাগে না, আমি আল্লাহ বলছি ও মুমিন না মুনাফিক, ওমর কোন মুমিনের গর্দান কাটিনি, ওমর গর্দান কেটেছে একজন মুনাফিকের। জোরে বলা যাবে না? এর বলেন একটু সুবহানাল্লাহ। সুতরাং ওমরে ফারুক বাতিলের বিরুদ্ধে কত কঠোর প্রমাণ, হকের জন্য কত নরম। রাত্রে ছদ্মবেশে মদিনায় বিভিন্ন গ্রামে গ্রামে ঘুরে বেড়ায়। এক ঘরে গিয়ে দেখে বেচারি মা মেয়েটাকে বুকে নিয়ে কাঁদছে আর বলছে, বাড়িতে তো কিছুই নেই, তোকে কি খেতে দেবো বল মা? তোর বাপ ব্যবসা করতে গেছে, কিছুই তো রেখে যায়নি, কি খেতে দেব? সকালবেলা দরজা খুলে দেখে দরজার সামনে এক বস্তা আটা পড়ে আছে। যেটা বলা যাবে না। খোঁজ নিয়ে বলে, কে এসেছিল কে এসেছিল? কোনো খবর নাই, খবর নাই। ভালো করে খবর নেওয়ার পরে দেখা গেল কেউ নন, ওই মদিনার গভর্নর, মুসলমানদের নেতা আমিরুল মুমিনিন নিজের পিঠে করে নিজের প্রজার জন্য ওই আটার বস্তা দিয়ে গেছেন। জোরে বলা যাবে না? জোরে বলা যাবে একটু সুবহানাল্লাহ। তাহলে ওমর হকের জন্য কত কঠোর, এই হকের জন্য কত নরম, আর বাতিলের জন্য কত কঠোর তার জীবনে তিনি দেখিয়ে গেছেন। জোরে বলা যাবে? ওই মসজিদের মেম্বারটা সুন্দর করেন, সুন্দর মানে বলবো যে আমরা তো পাথর লাগিয়ে পুট্টি করে বিরাট টাকা খরচ করেছি, একটা মেম্বারে প্রায় 1.5 লাখ টাকা খরচ করেছি, এর নাম সুন্দর না? মেম্বার সুন্দর মানে যোগ্য ইমামকে যোগ্য মান দিয়ে যোগ্য জায়গায় নির্বাচন করেন। যেটা বলা যাবে না একটু? ওই শুধু ওই মেম্বারে দাঁড়িয়ে 12 চাঁদের ফজিলাত চলবে না, মুহররমের ফজিলাত, সফরের ফজিলাত, রবিউল আউয়ালের ফজিলাত, না না না। ওই ইমাম তুমি নবীর ওয়ারিস, ওই ইমাম তুমি হলে ওমরে ফারুকের প্রতিনিধি। ওই মেম্বারে দাঁড়ানোর পর তোমাকেও বলতে হবে হকের জন্য নরম, বাতিলের জন্য গরম। অর্থাৎ তোমাকে ওই মেম্বারে দাঁড়িয়ে বলতে হবে নামাজ পড়লে কত সওয়াব, আবার নামাজ পড়ার পরে সুদ খেলে কত গুনাহ। তোমাকে ওই মেম্বারে দাঁড়িয়ে বলতে হবে একজন নারী পর্দা নসিনা হলে কত সওয়াব, আবার নারীগুলো বেপর্দায় চললে তার জন্য কত অপরাধ। ও ইমাম তোমাকে ওই মেম্বারে দাঁড়িয়ে বলতে হবে রোজা রাখলে কত নেকি, আবার রোজা রাখার পর লটারি কাটলে কত গুনাহ। তোমার একদিকে ভালো কথা বলতেও হবে, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। ওই মেম্বারগুলো যখন যোগ্য ইমামরা দাঁড়াবে আর প্রতি জুমায় ওখান থেকে সুন্দর সুন্দর বার্তা জাতির কাছে পৌঁছাবে, আল্লাহর কসম খেয়ে বলছি জলসায় হয়তো অত পরিবর্তন হবে না, কিন্তু মেম্বার সুন্দর হয়ে গেলে আমার জাতির মধ্যে বিরাট পরিবর্তন এসে যাবে। একটু জোরে বলা যাবে না? কেন? আল্লাহ কোরআনে বলছেন, পারা নম্বর 27 পৃষ্ঠা নম্বর 2 সূরার নাম সূরা যারিয়াত। আল্লাহ বলছেন ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। ও নবী মুহাম্মদ, আমি আল্লাহ বলছি বারবার জাতির সামনে শরীয়তের কথা বলতে থাকো, জাতির সামনে কোরআনের কথা, সত্যের কথা, হকের কথা বলতে থাকো। যত বেশি বলবে তত জাতির মধ্যে পরিবর্তন ঘটবে। একটু জোরে বলা যাবে না? কিন্তু আমরা কি করলাম? ওই জায়গাটাই পরিবর্তন আনবো না। ইমামের মাইনে কত? 3,500, 5,000। ইস, একটু আপনার বিবেকে লাগে না? একটু মন চাই না আমার ওদেরকে নিয়ে একটু ভাবি? আবার যে গ্রামে সরকারি ভাতা পায় ওরা 500 টাকা দেয়, সরকারি পাচ্ছে, আবার কত দেবো? সরকার দিচ্ছে মানে ওর যেন কলিজা জ্বলে যাচ্ছে। এত হিংসা এদের উপরে। একটা ডাক্তার এক জায়গায় সেলাইন লাগিয়ে আরো 5টা জায়গায় সেলাইন লাগাতে যায়। কোনদিন ডাক্তারকে বলে ডাক্তার আপনার তো সিজন চলছে? বলে? বলেন? কিন্তু আমাদেরকে শুনতে হয় হুজুর আপনার সিজন এসে গেছে। নাউজুবিল্লাহ বলবেন না? এত হিংসা আমাদের উপরে যে এক জায়গায় জলসা এক জায়গায় যাবে তো বলছে সিজন এসে গেছে। ডাক্তার তো একটা জায়গায় সেলাইন লাগে আর এক জায়গায় যায়, বলো না তো
অক্সিজেন এসে গেছে? বলো কোনোদিন? যত হিংসা আমাদের উপরে। একটা ডাক্তারের কাছে আপনি গেলেন, যাওয়ার পরে সুস্থ মানুষ আপনার চেক আপ করে বলছে ফুসফুসে পানি জমেছে, কিডনি ড্যামেজ হয়ে গেছে, অমুক হয়েছে তমুক হয়েছে। সুস্থ মানুষ যেই বলল সঙ্গে সঙ্গে বিশ্বাস করে নিলেন। কেন? পাশ করা ডাক্তার, নামের শেষে কত রকমের ডিগ্রি লাগানো আছে, MBBS ইত্যাদি ইত্যাদি, তাই বিশ্বাস করিনি একবার। আচ্ছা, কত বছর ডাক্তারটা পড়েছে? বলছে 20 বছর, 18 বছর, 16 বছর। তাই ডাক্তারি পড়েছে বলে তার এক কথায় আপনি সুস্থ শরীরটা রোগ বলল। একবার বললেন না কোন বইয়ের পাতায় আছে, কোথায় দেখলেন, কি রোগ হয়েছে আমাকে একটু ভালো করে বুঝিয়ে দেন না। আদেও না বলল, বিশ্বাস করে নিলেন। আমার জাতি সমাজের কোনো ব্যক্তি ইঞ্জিনিয়ার হয়েছে, চাকরিও পেয়ে গেছে, হঠাৎ করে বলছে এই বাড়ি থেকে বার হও, এক্ষুনি ভূমিকম্প হয়ে এই বিলটা ভেঙে পড়বে। একবারও বলবেন ইঞ্জিনিয়ার ভাই আমার বিল্ডিংটা খুব মজবুত করে বানানো, 20 বাই 20 কলম দিয়ে তোলা, তুমি কি করে বলছো আমার বাড়িতে ভূমিকম্পে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে? একবারও বলবেন নেমে যাবে। কেন? ইঞ্জিনিয়ারের প্রতি বিশ্বাস। আর মাদ্রাসায় পড়ে ওই আলেমগুলো 20 বছর, 22 বছর, 25 বছর ডাল খেয়ে খেয়ে পেটের মধ্যে ছ্যাবলা ফেলে দিয়েছে। কষ্ট করে করে রাতের ঘুম হারাম করে করে 2 ঘন্টা 3 ঘন্টা করে ঘুমিয়েছে। ও যখন বলে ভাই সুদ খেলে জাহান্নামে যেতে হবে, সঙ্গে সঙ্গে রাখো তো তোমার ফতোয়া। কি বলে? রাখো তো তোমার ফতোয়া, মানি না। কোথায় জয়ীফ হাদিস? দলিল দাও, বুখারী শরীফ থেকে প্রমাণ করো, মুসলিম শরীফ থেকে প্রমাণ করো। হুজুরের কথা মানা যাবে না। ডাক্তার যদি বলে রোগ হয়েছে বিশ্বাস করা যাবে, ইঞ্জিনিয়ার যদি বলে বিশ্বাস করা যাবে, কিন্তু আলেম বললে বিশ্বাস করা যাবে না। যদি বলেন একটু নাউজুবিল্লাহ। জাতির করুণ দশা, এই জাতির করুণ অবস্থা। তাই মসজিদের মেম্বারটা সুন্দর করেন পাথর লাগিয়ে নয়, যোগ্য ইমামকে যোগ্য মাইনে দিয়ে নির্ণয় করেন। আর প্রতি সপ্তাহে হালালের পক্ষে আর হারামের বিরুদ্ধে ওখান থেকে ওমরে ফারুকের মতো চিৎকার আসুক। দেখবেন আপনার সমাজ আল্লাহ চাইলে 45 বছর জলসা দিয়ে যা পরিবর্তন না হবে, 10 বছর যদি একটা যোগ্য ইমাম যোগ্য জায়গায় আসতে পারে, ওই গ্রামটাকে পাল্টে দেবে। যদি বলা যাবে না? তাই আল্লাহ বললেন মসজিদ আল্লাহর ঘর। আল্লাহ কোরআনে আবার বললেন মসজিদ যারা পরিচালনা করবে তাদের কেমন হওয়া লাগবে। সুতরাং ওই মসজিদ পরিচালনা করতে গেলে আল্লাহর ভয় লাগবে, আখিরাতের প্রতি বিশ্বাস থাকা লাগবে। মাতাল যদি মসজিদে না যেতে পারে, সুদখোরও যেতে পারবে না, আর সুদখোর যদি যেতে পারে মাতালও যেতে পারবে। তাই শরীয়ত বলেছে পাপকে ঘৃণা করো, পাপীকে নয়। আমার আল্লাহ বড় বড় পাপীকে যখন তখন ক্ষমা করে দিতে পারে। একটু জোরে বলা যাবে না? এখন মনে মনে হচ্ছে হুজুর তো আমাদের আজকে খুব বললো। আমি নামার পর অনেকে বলবে এত কঠিন কঠিন কথা বলেছে। ও ভাই বাবজি, কঠিন না, গাড্ডায় পড়ে যাচ্ছে যদি হাত ধরি অন্যায় আমার। কথা বলেন না কেন? আমার জাতি বলেন না নামাজ পড়ার পর সুদ যদি খায় ওই নামাজ জান্নাতে নিয়ে যাবে? নামাজ পড়ার পর বিপদ্দায় যদি চলি ওই নারীটা জান্নাতে যাবে? প্রমাণ হাদিস থেকে নেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ধরার বুকে এলেন, 40 বছর পর্যন্ত আমার নবীর কোনো দুশমন ছিল না। যদি বলা যাবে একটু সুবহানাল্লাহ। আমার নবীকে তারা বলতো আল আমিন, তারা বলতো আমার নবীকে আস-সাদিক, আমানতদার, সত্যবাদী। কিন্তু আমার রাসূল যেই বললেন কুলু লা ইলাহা ইল্লাল্লাহু তুফলিহু, তোমরা লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও সফল কাম হয়ে যাবে, যেই বললেন আমার রাসূল, সেই আমার রাসূল দুশমন হয়ে গেল। ওরা বলল রাসূলের মাথা খারাপ হয়ে গেছে। কি বলল? রাসূলের মাথা খারাপ। আল্লাহ বলছে আমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। নবীর মাথা খারাপ হয়নি, যেটা বলছে আল্লাহর ওহী বলছে। যদি বলা যাবে না? ওরা বলল রাসূল পাগল হয়ে গেছে। আল্লাহ বলছে আমা সাহিবুকুম বিমাজনুন, রাসূল পাগল নন। যদি বলা যাবে না? ওরা যেটাই বলে আল্লাহ তার বিরুদ্ধে আয়াত নাযিল করে দেয়। তাহলে আমার রাসূল আল আমিন থাকতে থাকতে কেন শত্রু হয়ে গেল? কারণটা ওরা আল্লাহকে মানতো সবকে সঙ্গে নিয়ে। ওরা বলতো সব চলবে, আল্লাহও চলবে। এদেরকে খুশি না করলে উনি খুশি হবেন না, তাই এদেরকে আগে খুশি করতে হবে, তারপরে উনি খুশি হবে। আমার সমাজ আজকেও সেই জায়গায় লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ
জবান দিয়ে পড়বো, বিশ্বাসও করব, আল্লাহকে মানবো, শয়তানকেও খুশি করব, নামাজও পড়বো, সুদও খাবো, নামাজও পড়বো, লোনও নেবো, নামাজও পড়বো, ফাইন্যান্স করব, নামাজও পড়বো, মহিলা সমিতি করব, নামাজও পড়বো, বন্ধন করব, নামাজও পড়বো, লটারি কাটবো, নামাজও পড়বো, হারাম ব্যবসা বাণিজ্য করব। না ভাই না, হয় আল্লাহকে মানেন, অন্যথায় শয়তানের রাস্তায় যান। দুটো রাস্তা এক করা যাবে না, কম্প্রোমাইজ চলবে না, সন্ধি চলবে না, আপোষ চলবে না। আল্লাহ কোরআনের মধ্যে বলে দিয়েছেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল, হক এলে বাতিল মিটবে, আর বাতিল এলে হক ঢেকে যাবে। কোন একটা নেন, হয় হক নেন, বাতিল ছেড়ে দেন, অথবা বাতিল নেন, হক ছেড়ে দেন, কোন একটা রাস্তায় আসেন। এখানে কোনো কম্প্রোমাইজ চলবে না। একটু জোরে বলা যাবে না? আজকে তাকান না, আমার সমাজ কালিমা কম পড়ছে, ইবাদত কম করছে। অসুবিধা হচ্ছে আপনাদের? 11:30 পর্যন্ত আমার সময় ছিল, কথা বুঝতে পারলেন? আর একটু আমি ক্ষমা চাইবো, জীবনে যা হয় না আজকে হয়ে গেল। বিষয়টা হলো, আমার একটা ভাই মারা গেছে, গতকাল পানিতে ডুবে গিয়েছিল। এমন অসহায় বেচারা, জন্মগত হ্যান্ডিক্যাপ, হাঁটতে পারতো না, ভালোভাবে চলতে পারতো না, কিন্তু ওইভাবে টলতে টলতে কোনো জমাত কাজা করতো না। 14 বছর থেকে 15 বছর বয়স, একদম 5 ওয়াক্ত জামাত সহ নামাজি। আমার জীবনের প্রথম স্কুল মাস্টার তার ছেলে। হঠাৎ করে কালকে পুকুরে পড়েছে, হসপিটালে আনা হয়েছে, মাগরিবের পরে মৃত্যুবরণ করেছে। এখন ওই রুগী তো জানেন পোস্টমর্টম হবে ইত্যাদি, মাগরিবের আগে পাঠানোর কথা, সেই লাশ পৌঁছাচ্ছে 7টায়। আমার ওঠার কথা কোঠুরে 7টায়, তখন জানাজা চলছে। ওদের কাছে ক্ষমা চেয়ে 8টায় করে নিলাম, তাও 8:10 পৌঁছালাম। এখন 1 ঘন্টায় নামতে দেয়। ওরা বলছে আমরা ওখানে ফোন করে ওদের সঙ্গে ঝগড়া করব। কারণ যাই বা হোক বলে বুঝিয়ে 9:30টায় নেমেছি, এখানে এসেছি, একটু দেরি হয়ে গেছে। ছিল সময় 11:30টা, কিন্তু মনটা বিরাট ব্যথা ওই ভাইয়ের জন্যে। তারপরে আমি জানি একটা বক্তা মিস করলে কমিটির মাথা কি করে খারাপ হয়, কেন ওইগুলো কাজ তো আমাদের। তাই হাজার কষ্টের পরও এসেছি। এখন যদি মনে করেন 11:30টা, তাহলে এই পর্যন্তই করবো। আর যদি না 12টা, তাহলে আরেকটু আলোচনা করে সমাপ্ত করবো। অসুবিধা আছে আপনাদের? 12টা পর্যন্ত হবে ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করে। চলেন ভাই বাবজি আমার, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় আসার পর তার কোনো দুশমন ছিল না 40 বছর পর্যন্ত। কিন্তু আমার রাসূল যেই বললেন এক, সব বাদ, দুশমনি কি দুশমনি শুরু হলো। বিশ্বনবীর সাহাবা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা মুসাব ইবনে উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 থেকে 5জন মানুষ সব ইসলাম এনেছেন। ঠিক এমন সময় মুসাব রাদিয়াল্লাহু আনহু, আমার যুবক ভাইদের জন্য একটা উজ্জ্বল নমুনা। মুসাব বিশ্বনবীর কাছে এলেন, এসে বললেন ইয়া রাসূলুল্লাহ কোরআন শোনান। আমার রাসূল কোরআন তেলাওয়াত করলেন, আর কোরআন তেলাওয়াত শোনা মাত্রই মুসাব বলে উঠলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা দুনিয়ার কোনো মানুষের কথা নয়, এটা আল্লাহর বাণী। আমি মুসাব বিশ্বাস করে নিলাম। জোরে বলা যাবে না? 5 থেকে 6 নম্বরে তিনি ঈমান আনলেন। কোন মুসাব? মক্কার কোটিপতি মায়ের সন্তান, মক্কার কোটিপতি বাপের সন্তান। এত অর্থ তার বাপ মার একমাত্র সন্তান বলে তার পোশাক মক্কার কোনো পোশাক হতো না, তার পোশাকগুলো অন্য দেশ থেকে অর্ডার করে আনানো হতো। তার পায়ের জুতাগুলো ভিন দেশ থেকে অর্ডার করে আনা হতো। এত দামি খুশবু মুসাব ব্যবহার করতেন। কোন গলি দিয়ে হেঁটে গেলে ঘন্টা খানেক ওই গলিতে খুশবু বিরাজ করত, মানুষ বুঝতে পারত এই গলি দিয়ে মুসাব রাদিয়াল্লাহু আনহু হেঁটে গেছেন। জোরে বলা যাবে না? ওই মুসাব যে ঈমান আনলেন, তখন নামাজ ফরজ হয়নি, নফল নামাজ আমার রাসূল পড়তেন। মুসাবের মনে হলো আমি একটু নামাজ পড়ি। এখন মুসাব রাদিয়াল্লাহু আনহু যেই নামাজ পড়া শুরু করেছেন, প্রতিবেশী কেউ একজন দেখে মায়ের কাছে বলে দিয়েছে তোমাদের মুসাব ওই নতুন ধর্ম মুহাম্মাদের ধর্ম মেনে নিয়েছে। মুসাব বাড়ি গিয়েছে, মা বলছে মুসাব রে, তুই কি মুহাম্মাদের দলে নাম লিখিয়ে নাস্তিক হয়ে গেছিস? মুসাব বড় মিষ্টি ভাষী ছিলেন, আম্মাকে বলছেন আম্মা জান না তো, আমি তো নাস্তিক হইনি, আমি এক ওয়াহদাহু লা শারীকা লাহুকে মেনে নিয়ে আমি ঈমানদার হয়ে গেছি। জোরে বলা যাবে না?
ওই মা 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 যে মা আল্লাহর পরে সবচেয়ে বান্দার জন্য বিরাট দয়ালু হয়, মা শোনা মাত্র ওই অগ্নি শর্মা চিৎকার করে বলে, বেয়াদব তুই আমার সামনে দাঁড়িয়ে আমাদের ধর্ম ছেড়ে দিয়ে অন্য ধর্ম পালন করার পর বলছিস ইমানদার হয়েছিস। কি করলো মা? নিষ্ঠুরতার পরিচয় দেয়। একই পরিচয়। ছেলের হাতগুলো বাঁধলো, পাগুলো বাঁধলো, অন্ধকার একটা ঘরের মধ্যে তালা বন্দি করে রেখে দিল। যে ছেলের গায়ের পোশাক বাইরে থেকে অর্ডার দেওয়া হয়, যে ছেলের পায়ের জুতা ভিনদেশ থেকে আনা হয়, আজকে সেই ছেলে জেলখানার মধ্যে অন্ধকারে পড়ে আছে, খাওয়া পায় না, তার গায়ে আজকে পোশাক ওঠে না, বিরাট কষ্টের সাথে দিন কাটে। কিন্তু মুসাবের মনে সবচেয়ে বড় কষ্ট, বেঁচে আছি নবী দেখতে পাচ্ছি না। এর চেয়ে বড় বেদনা মুসাবের জন্য নাই, জোরে বলা যাবে না। কর্মচারী যারা, তাদের সাথে বাড়িওয়ালার সন্তানের রিলেশন হয়, মহব্বত হয়। কেন? চাকর বাকর সবসময় খাবার টাবার এনে দেয়, বিভিন্ন বেড়াতে নিয়ে যায়। আজকে মুসাব আসামি, যে কর্মচারীগুলো মুসাবকে কাঁধে তুলে বেড়াতো, আজকে সেই কর্মচারীগুলোই তাকে শাসন করতে আসে, ধমকি দেয়, খাদ্য দিতে আসে, ছুড়ে দিয়ে যায়। মুসাব কাঁদছে আর বলছে, তোমরা এত পাল্টে গেলে। বলছে, জানো না পাল্টালে তোমার মা আমাদের চাকরি থেকে বরখাস্ত করে দেবে। চাকরির ভয়ে তোমার মায়ের অর্ডার, এতটুকু করে খাদ্য, এতটুকু পানির বেশি দেওয়া যাবে না। মুসাব বলে, একটু কি দয়া করা যায় না? বারবার বারবার নয় বিনয় করে। সর্বশেষ ওই কর্মচারীর মনে দয়া হয়ে গেল। কি করলো? মুসাবের সঙ্গে কথা দিল, বলল কি করতে হবে বলো। মুসাব বলল, হাতের বাঁধন, পায়ের বাঁধনটা খুলে দাও, আর দরজায় তালা মারতে গিয়ে একটু আওয়াজ করো যেন মা বুঝে নাই তালা মেরেছো, কিন্তু আজকের দিনটা একটু তালাটা খুলে রাখো। আমি বহুদিন আমার নবীকে দেখিনি, একটু নবীর সাথে মোলাকাত করতে চাই। জোরে বলা যাবে না? একটু হ্যাঁ, কত কষ্ট দেও ভাইদের। এক তো অনেক কষ্ট দিচ্ছে, একটু এগিয়ে আসেন, আর একটুখানি এগিয়ে আসা যাবে, পিছনে অনেক ভাই দাঁড়িয়ে আছে, একটু বসতে চাইছে, একটু এগিয়ে আসেন। অনেক আলহামদুলিল্লাহ, খুব সুন্দর। এটা ভিতরে ভিতরে ঢুকে পড়েন না, আপনারা যাদের ঢোকার ইচ্ছা ঢুকে পড়েন একটু। হ্যাঁ, ঢুকে ঢুকে আসেন, একটু জায়গা দেন জি। আর এই সামনের দিক থেকে আসা যাবে, এসে এসে বসে পড়েন, বসে পড়েন। ভাই বাবজি আমার, মুসআব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে কর্মচারীর চুক্তি হয়ে গেল। আজকে রাত্রে কর্মচারী তার হাতের বাঁধন খুলে দিয়েছে, তালার আওয়াজ করেছে, তালা খোলা। এখন মুসআব সুযোগ বুঝে গভীর অন্ধকারে পাঁচিল ডিঙিয়ে বিশ্বনবীর দরবারে গিয়ে হাজির। দারে আরকামে আমার নবী বসে আছেন, আর মুসআব গিয়ে হাজির। রসুল দেখে কাঁদে, মুসআব দেখে কাঁদে, বুকে জড়িয়ে নিয়ে বলে, কি দশা হয়ে গেছে তোমার? ও আমার সাহাবারা, বলো না বলো, মুসাবকে চিনতে পারছো? বলে, ইয়া রাসূলুল্লাহ, চিনতে পাচ্ছি তো বটেই। বলে, দেখো না, যার গায়ের খুশবুতে মক্কার গলিগুলো খুশবুতে ভরে যেত, যার গায়ের বস্ত্র এত দামি হতো, আজকে আমার উপরে ঈমান আনার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস আনার কারণে আজকে তার গায়ে ফাটা চাদর, আর তার গা দিয়ে দুর্গন্ধ বার হয়। ও আমার সাহাবারা, তাকিয়ে দেখো না, আমার মুসাব আমার আল্লাহর কত পাগল পারা হয়ে এত নির্যাতন সব সহ্য করে নিয়েছে। জোরে বলা যাবে। রাসূল বললেন, মুসাব আমার কাছে থাকা যাবে না, সিরিয়া একটা দল হিজরত করে যাচ্ছে, ওদের সাথে চলে যাও। তোমার আম্মা আব্বা জানতে পারলে আবার এসে আমার কাছ থেকে তোমাকে নিয়ে চলে যাবে। মুসাব বললেন, তাই ঠিক আছে ইয়া রাসূলুল্লাহ, চলে যাচ্ছে। মুসাব হিজরত করে চলে গেলেন, কিন্তু থাকতে পারলেন না। কিছুদিনের মধ্যে আবার ফিরে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, কষ্ট সহ্য করব, তবে আপনার সঙ্গে আমি মুসাব মক্কাতে থাকতে চাই। জোরে বলা যাবে না? মুসাব মনে মনে ভাবলেন, অনেকদিন হয়ে গেছে তো, একটু যাই আম্মার কাছে, আম্মার তো মনটা নরম হয়েছে। যেই গেছে, মা বলছে, আরে মুসাব, আবার এসছিস আমার বাড়িতে, তুই কি এখনো মুহাম্মাদকে মানিস? বলে, আম্মা, একবার ওই মুহাম্মাদকে যে মানে সে জীবনে কাউ মুহাম্মাদকে ছেড়ে থাকতে পারবে না। যদি বলা যাবে না, মানি মানে খুব মানি। মা বলছে, তবে তোকে আবার বন্দি করব। ছেলে বলছে, আম্মা জান, এবার শুনে নেন, আমি কিন্তু আর ছোট নেই, নওজোয়ান যুবক। আমার হাতে শিকল পরাতে গেলে আমি কিন্তু মায়ের ওই সম্মান আর দেব না। আমার ক্ষমতা অনুযায়ী আমি প্রতিহত করার চেষ্টা করব। মা দেখছে ভাব খারাপ, যুবকের সাথে আমি পারবো না। মা বলল, তুই যদি ওই চিন্তা ভাবনা করিস, আমাকে ছেড়ে দে, মুহাম্মাদের কাছে চলে যা। মুসা বলছে, ছাড়লাম, নবীকে মেনে নিলাম। দূরে বলা যাবে,
কি বলছে? ছাড়লাম। নবী মেনে নিলা, চললেন বিশ্ব নবীর কাছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে আজাদ। কেন? বলে আমার আর পিছু কোনো টান নেই। রাসূল বলছে কি হয়েছে বলো না। বলে সব ছেড়ে দিয়ে আপনার হয়ে গেছে। যে বলা যাবে? রাসূল বলছেন তুমি যখন আমার, আমিও রাসূল তোমার। আমি রাসূল, আমাকে জিবরাইল আমিন এসে কোরআন শেখায়, আর আমি তোমাকে কোরআন শেখাবো। কোরআন যে একবার শিখেছে তার মান, তার সম্মান কত বেশি। যেহেতু আলোচনা কোরআন দিয়ে শুরু হয়েছিল, তাই আবার কোরআন আনলাম। ও ভাই বাবজি, রাসূল বললেন মুসাব রে, কোরআন তোমাকে আমি রাসূল শেখাবো। এত সুন্দর কোরআন আমার রাসূল মুসাবকে শেখালেন। মুসাবের মতো অত সুন্দর কোরআন ওই জামানায় অন্য কেউ আর পড়তে পারতো না। জোরে বলা যাবে না? কোরআন যার কাছে আছে সে সেরা। জানেন, মক্কা মদিনাকে কেউ চিনতো না, কোরআন নাজিল হলো, পৃথিবীর শ্রেষ্ঠ দেশ। রমজান মাসকে কেউ চিনতো না, কোরআন নাজিল হলো, রমজান সব মাসের সেরা। কদরকে কেউ চিনতো না, কোরআন নাজিল হলো, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। আমার রসুল মুহাম্মদ সব নবী রসুলদের মতো একজন নবী রসুল ছিলেন, যেই কোরআন নাজিল হয়ে গেল সাইয়্যিদুর রসুল, ইমামুল আম্বিয়া, সব নবী এবং সব রসুলদের সরদার হয়ে গেলেন। একটু যদি বলা যাবে, কোরআন যার কাছে আছে সে হবে নেতা, কোরআন যার কাছে হবে সে হবে সরদার। মুসাব রাদিয়াল্লাহু আনহু আমার রাসূল কোরআন শেখালেন। এখন মদিনাবাসী প্রথম 12 জন, তারপরে 72 জন বায়াত করলো। ও মুহাম্মদ, মদিনায় একজন সাহাবা প্রতিনিধি আকারে আপনাকে পাঠাতে হবে। কি শান আমার মুসাব রাদিয়াল্লাহু আনহুর! মদিনায় আমার নবীর পা পড়ার আগে আমার রাসূলের প্রতিনিধি মুসাবের পা ওই মদিনায় পড়লো। একটু জোরে বলা যাবে না? বিশ্বনবী বললেন প্রতিনিধি কাকে পাঠাবো? আবু বকরকে নয়, ওমরকে নয়, ওসমানকে নয়, আলীকে নয়, আমার প্রতিনিধি আকারে যাবে আমার মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। একটু জোরে বলা যাবে না? মুসাব মদিনায় গেলেন, একটাই কাজ, কোরআন তেলাওয়াত। ইসলাম কিন্তু মানুষ ভুল ব্যাখ্যা দেয়, তলোয়ারের দ্বারাই প্রচার প্রসার লাভ করেছে। নাউজুবিল্লাহ বলবেন না? ইসলাম তলোয়ারের দ্বারাই নয়, ইসলাম প্রচার প্রসার লাভ করেছে এক কোরআনের দ্বারাই আর এক আখলাক চরিত্রের দ্বারাই। যেটা বলা যাবে, আমি প্রমাণ করব ইনশাআল্লাহ। মুসাব মদিনায় এলেন, একটাই কাজ কোরআন তেলাওয়াত। প্রত্যেকটা মজলিসে কোরআন তেলাওয়াত করেন, আর কোরআন তেলাওয়াত শুনে এমন কোন মজলিস হয় না যে কোরআন শুনেছে আর মানুষ ঈমান আনেনি। জোরে বলা যাবে না? মানুষ দলে দলে ইসলাম আনতে শুরু করলো। মদিনার একজন নেতা উসাইদ ইবনে হুযাইর, তার কাছে খবর গেল মক্কা থেকে এক মুহাম্মাদের শিষ্য এসেছে, গোটা মদিনাবাসীর মাঝে বিভ্রান্তি সৃষ্টি করেছে। সে নতুন একটা ধর্ম প্রচার করছে, কি একটা তেলাওয়াত করে, আর মানুষ দলে দলে ওই মুহাম্মাদের সৈন্য হয়ে যাচ্ছে। ও আমাদের নেতা, তুমি যাও না, যাও না, ওই 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 মুসাবকে একটু রুকে দাও না, অন্যথায় মদিনায় কিন্তু তোমাদের দলের লোক আর খুঁজে পাওয়া যাবে না। উসাইদ দলের নেতা, বিরাট ভয়ঙ্কর শক্তিশালী একজন ব্যক্তি, মদিনায় মুসাবকে খুঁজে বেড়াচ্ছে। হঠাৎ করে দেখে এক বাগানে কিছু মানুষ বসে আছে, আর সেখানে এক ব্যক্তি কি একটা তেলাওয়াত করছে। গিয়ে বলছে এখানে মুসাবকে। মুসাব রাদিয়াল্লাহু খুব নরম ভাষী ছিলেন, দাঁড়িয়ে বললেন জাহাপনা আমি, আপনি কে? বলে আমি হচ্ছে এই মদিনার একটি বড় খানদানের নেতা উসাইদ। শুনলাম তুমি নাকি মদিনায় এসে মানুষকে বিভ্রান্ত করছো, শুনলাম মানুষকে কি একটা পড়ে পড়ে মুহাম্মাদের দলের শিষ্য বানাচ্ছ। মুসাব বলছে কই না তো, আমি এমন একটা ঐশী বাণী তেলাওয়াত করি যে শোনে তার খুব ভালো লাগে, সেটাই তেলাওয়াত করছিলাম। আপনার কাছে আমার বিনয়ের সাথে একটা প্রস্তাব, যেটা তেলাওয়াত করছি আপনি একটু শুনতে পারেন। অসামঞ্জস্য মনে হলে, কোনো ত্রুটি থাকলে আমাকে বলবে, আমি শুধরে নেব। আর যদি মনে হয় না ঠিকঠাক ভালোই আছে, তাহলে বিবেচনা করার দায়িত্ব আপনার। যেটা বলবেন না সুবহানাল্লাহ? উসাইদ বলছে প্রস্তাবটা তো খারাপ না, তাহলে তুমি তেলাওয়াত করো, একটু শুনি। ইতিহাসের পাতায় লেখা হচ্ছে উসাইদ এই ভয়ে যে ওখানে বসে পড়লে হয়তো আমার উপরে জাদুর আসর পড়বে, তাই বল্লমটা মাটিতে পুঁতলো আর উবু হয়ে বল্লম ধরে বসে থাকলো, আসন গেড়ে বসলো না যাতে প্রভাব কম পড়ে। এখন মুসাব রাদিয়াল্লাহু আনহু যেই কোরআন তেলাওয়াত শুরু করলেন, এদিকে উসাইদের চোখ দিয়ে টপ টপ করে পানি ঝরা শুরু হয়ে গেছে। জোরে বলা যাবে? কিছুক্ষণ কোরআন তেলাওয়াত করার পর যেই কোরআন তেলাওয়াত সমাপ্ত হলো, উসাইদ ওখান থেকে উঠে চলে গেলেন, কিছুই বললেন না। মুসাবের জীবনের আজকে প্রথম মজলিস, যে মজলিস থেকে মানুষ উঠে চলে গেল, ভালো না মন্দ কোনো রকম কমেন্ট করলো না।
সঙ্গী সাথীদের নিয়ে বসে আছেন, হঠাৎ করে পিছন দিকে কে যেন একটা আসছে। ভালো করে তাকিয়ে দেখে সেই উসাইদ, চুল দিয়ে টপ টপ করে পানি পড়ছে, মুখগুলো ভিজা। উসাইদকে দেখে বলছেন, কি ব্যাপার ভাই, কোথায় চলে গিয়েছিলে, আবার কেন এলে? উসাইদ বলছে, জানো নাকি, তুমি যখন কোরআন তেলাওয়াত করছিলে, আমি বসার পরে যখন শ্রবণ করলাম, যত শুনলাম তত শুনতে ইচ্ছা হলো। আমার মন সাক্ষ্য দিয়ে বলল, এটা দুনিয়ার কোন মানুষের কথা না, এটা আমার আল্লাহর আসমান থেকে নাজিল করা কিতাব। জোরে বলা যাবে। আমি একজন দলের নেতা হয়ে যদি এই মজলিসে বসে তোমার হাতে হাত দিয়ে ঈমান এনে নিতাম, আমার কওমের মানুষগুলো বলতো যেমন করে জাদুবিদ্যার প্রভাবে অন্য মানুষ ইসলাম এনেছে, আমিও প্রভাবিত হয়ে ইসলাম এনেছি। তাই ওই মজলিসে আমি ইসলাম আনলাম না। আমি এখান থেকে উঠলাম, গোসল করলাম, পাক পবিত্র হলাম, সজ্ঞানে স্বইচ্ছায় আমি তোমার কাছে এসে হাতটা দিতে চাই, যাতে করে কেউ না বলতে পারে জাদুর প্রভাব আমার উপরে পড়েছে। আমি অন্তর থেকে বিশ্বাস করে কোরআন কোনোদিন কল কোনোদিন মানুষের কাছে যায় না, কলের কাছে মানুষ অনুগত হয়ে পানি পান করতে আসতে হয়। তাই আমি পাক পবিত্র হয়ে ওই কোরআন বিশ্বাস করে ঈমান আনার জন্য এসে গেছি। একটু জোরে বলা যাবে না? জোরে বলেন না একটু সুবহানাল্লাহ। মুসাব আনন্দে আত্মহারা, বুকে জড়িয়ে নিয়ে ইসলামের বাণী পড়িয়ে দিলেন। উসাইদ বাড়ি গেছে। কওমের মানুষ অপেক্ষিত, অনেক সময় অপেক্ষা করছিল যে নেতা গেছে, কিছু একটা তো ফায়সালা হবে। যেই গিয়েছে বলছে, কি হলো জাহাপনা, কি ফায়সালা করে এলেন? বলছে, কে তোমাদের নেতা, কে তোমাদের জাহাপনা? তোমাদের সাথে আমার কোনো সম্পর্ক নেই। যদি বলা যাবে না? কওমের মানুষগুলো আশ্চর্য, কি বলছেন আপনি, আপনি আমাদের নেতা নন। বলে, কেমন নেতা, পরিচয় দাও। বলছে, আপনার দাদা আমাদের নেতা ছিলেন, আপনার বাপ আমাদের নেতা ছিলেন, আর তাদের খানদানের আপনি হলেন সবচেয়ে সেরা নেতা। আপনার নেতৃত্ব মেনে নেওয়ার পর আমাদের জীবনটা অনেক আনন্দে ভরা। ওই সময় মুসাব বলছেন, আমি আমার নেতৃত্বটাকে ওই এক ওয়াহদাহু লা শারীকা লাহুর কাছে আমি আমার নেতৃত্বটাকে গোলামির দ্বারাই পরিবর্তন করে আমি এখন তার গোলাম বেনে গেছি। জোরে বলা যাবে না? গ্রামের মানুষগুলো বলছে, এই কথাটা শোনার জন্য আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম। আমরাও মুসাবের মজলিসে বসেছি, কোরআন শুনেছি, কিন্তু শুধু আপনার ভয় ঈমান আনতে পারতাম না। আপনি যদি এক আল্লাহকে মেনে আপনি মুহাম্মদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলে নাম লেখাতে পারেন, আমাদের আবার বাধা কিসের? নেতা যখন মুসলমান, আমরা গোটা খানদানের মানুষ আপনার সাথে ওই ইসলাম ধর্ম কবুল করতে চাই। জোরে বলা যাবে না? মদিনায় সর্বপ্রথম একটা বৃহৎ দল ইসলাম আনলো ওই মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর কোরআন তেলাওয়াতের কারণে। একটু জোরে বলা যাবে না? এখন মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী আসার আগে মদিনার মহল ইসলামী পরিবেশে সাজিয়ে তুললেন, কিন্তু বয়স সঙ্গ দিল না। আল্লাহর কি শান ছিল! ওহদ যুদ্ধ ৩য় হিজরি চলছে, বিশ্বর হিজরত করে এসেছেন ৩য় বছর। সাহাবাদের সামান্য একটু ভুলের কারণে জেতা যুদ্ধ হারে পরিণত হয়ে গেল। মুসাবকে আমার রাসূল একটা দলের ছোট্ট একটা টুকরির দায়িত্ব দিলেন, মুসাব তুমি এই দলের নেতা, ঝান্ডা হাতে করে রাখো। যেই জেতা যুদ্ধ হারে পরিণত হলো, কাফেররা মুসাবকে লক্ষ্য করে প্রথম ডান হাতে তলোয়ার চালালো, সঙ্গে সঙ্গে মুসাব বাম হাত দিয়ে তলোয়ারটা ধরে নিলেন, আবার বাম হাতে তলোয়ার মারল, বাজু দিয়ে তো ঝান্ডাটা ধরলেন, আবার যখন বাজুতে তলোয়ার মারল মুখ দিয়ে ঝান্ডাটা ধরলেন, জমিনে পড়ে গেলেন, তারপরও ঝান্ডা ছাড়লেন না। একজন সাহাবা দৌড়ে এসে ওই মুসাবের গাল থেকে ঝান্ডাটা তুলে নিয়ে উঁচু করে ইসলামের ঝান্ডা উঁচু করে রাখলেন। ওই অবস্থায় মুসাব রাদিয়াল্লাহু তাআলা আনহু উহুদের প্রান্তরে শাহাদাত বরণ করলেন। আমার রাসূলের দাঁত শহীদ হলো, কপাল জখম হয়ে গেল। আমার রাসূল সুস্থ হওয়ার পর যখন উহুদের প্রান্তরে গেলেন, মুসাবকে দেখে চোখ দিয়ে আর পানি ধরে রাখতে পারলেন না। আমার রাসূল কাঁদেন, সাহাবাদেরকে বলেন কাফনের বন্দোবস্ত করো, কারণ শহীদদেরকে গোসল দিতে হয় না, বরং শহীদদেরকে ওই অবস্থায় জানাজা পড়ে দাফন করে দিতে হয়। জোরে বলা যাবে? এখন ৭০ জন রাসূলের সাহাবী শাহাদাত বরণ করেছেন, কত আর কাপড় আনবে? যার কাছে যা ছিল দিতে দিতে সবার হলো। মুসাবের বেলায় ছোট্ট একটা চাদর, মাথা ঢেকলে পা বেরিয়ে যায়, পা ঢেকলে মাথা বেরিয়ে যায়। আমার রাসূল তাকে কবরে রাখার পর চোখ দিয়ে ঝরঝর করে পানি ঝাড়ছে আর বলছে, আমার সাহাবারা আমার মুসাবের দিকে তাকিয়ে দেখো না, আমার বেচারা কত আমার পাগল পাড়া ছিল,
যে মুসাব বিদেশি কাপড় পরে শান শওকতের সাথে জীবন যাপন করত, যে মুসাব ভিনদেশি জুতো পরে কত শানের সাথে জীবন যাপন করত, যে মুসাব গায়ের খুশবু এত দামি মাখত মক্কার গলিগুলো সুগন্ধি হয়ে যেত, আজকে আমার সেই মুসাব আল্লাহর কাছে চলে যাচ্ছে, কাপড়ের কাপড়টুকু জুটছে না, মাথা ঢেকলে পা বেরিয়ে যায়, পা ঢেকলে মাথা বেরিয়ে যায়। আমার সাহাবারা মাথাটা ঢেকে দাও আর পায়ের কাছে কিছু ঘাস দাও, আমার মুসাব ওই অবস্থায় জান্নাতে চলে যাক। একটু জোরে বলা যাবে? বলেন একটু সুবহানাল্লাহ। ও ভাই বাবজি, সাহাবারা ওই বাতিল, ওই অত্যাচার আমার রসুল যখন একের কথা বললেন, তারা আমার রসুলের দুশ্মন হয়ে গেল, সাহাবাদের দুশ্মন হয়ে গেল, এত কঠিন অত্যাচার চালালো, তার আরাম আয়েশ সব ছেড়ে দিল। কেন? তারা জীবনে ওই সুগন্ধি চায়নি, সুন্দর পোশাক চায়নি, তারা সুন্দর জুতো চায়নি, তারা চেয়েছিলেন আমার নবীর দলের লোক হতে। একটু জোরে বলা যাবে না? কবরস্থানের সভা, যারা চলে গেছে ওদের কথা বাদ দেন, আমি আপনি যাব না গ্যারান্টি আছে? তাহলে যাবই বিশ্বাস। যেদিন যাব কে জানাজা পড়াবে কোনো ঠিক নেই, এলাকার ইমাম সাহেব পড়াতে পারেন, আপনার কোনো চিহ্নিত আলেমে দিন পড়াতে পারেন, আবার জবরদস্ত কোনো আল্লাহর ওলি এসেও পড়াতে পারেন। কিন্তু যখন কবরে লাশটা রাখা হবে দোয়া বলা হয়, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। কে দোয়াটা বলছে বড় বিষয় নয়, যার জন্য দোয়াটা বলা হচ্ছে, কি বলা হচ্ছে? আল্লাহর নামে নবীর দলের লোকটাকে ও আল্লাহ কবরে রেখে দিলাম। বলা যাবে না? কত বড় কথা! আল্লাহর নামে নবীর দলের লোকটাকে আমি ইমাম, আমি মুয়াজ্জিন, আমি বিরাট বড় মুফতি সাহেব, আমি বিরাট বড় আলেম, আমি বিরাট বড় আল্লাহর ওলি, কি বললাম? আল্লাহর নামে নবীর দলে আল্লাহ তোমার এই বান্দাটাকে শুইয়ে দিলাম। এই দোয়াটা কি সবার জন্য ফিট হয়? কথা বলেন না ভাই বাবজি না। নবীর দলের লোক হতে গেলে বাতিলের সাথে কোনোদিন রসুলের দল আপোষ করতে পারে না। যদি বলা যাবে না, হাজার কষ্ট হবে, বাপ মা ছাড়তে পারবে, সুদের কারোবার ছাড়তে পারবে, মুখে দাড়ি রাখলে রাজমিস্ত্রি কাজ করে, হেড মিস্ত্রি বলে তুই এই অল্প বয়সে দাড়ি রেখেছিস, আমার অনেক বাড়ি কাজ পাওয়া যায়, এখন তোকে নিলে আমার ওই কাজগুলো সব মারা যাবে, লোক তোকে চাচা বলে ডাকবে, তোর নামাজের সময় দিতে হবে, আমি তোকে কাজে নেব না। ও বেচারা হাউমাউ করে কাঁদে, ভাই আমাকে বসিও না মেয়ের বিয়ে। কিন্তু না না না, হেড মিস্ত্রি ওকে কাজে তোলে না, কারণটা মুখে দাড়ি রেখেছে, তাই ঠিক মতো কাজ পায় না। কিন্তু বেচারার মনে কোনো দুঃখ নাই, ও দুনিয়ার কাজ না পেলেও বাড়িতে নুন ভাত খায়, ডাল ভাত খায়, আর মেয়ের বিয়ের সরঞ্জাম তৈরি করতে পারে না। আমার মনে হয় আরশ থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন চিৎকার করে বলে, দুনিয়ার কষ্ট একটু সহ্য করো, এ যুগে তো নবীর সাহাবা তৈরি হবে না, তবে সাহাবাদের দলের লোক তোমরা হতে পারবে। জোরে বলা যাবে না? ও যুবক, তোমার মুখে দাঁড়িয়ে রাখতে লজ্জা লাগে? আমার রসুল কোনো সুন্নাত নিয়ে দুনিয়া থেকে যায়নি, এটা নিয়ে আমার রসুল কবরে গেছেন। যদি বলা যাবে না, আমার রসুলকে একটা তো শুনেছেন, কবরে গেলে জিজ্ঞাসা করা হয় মান রব্বুক অমা দীনুক অমান নবিয়্যুক। অপর হাদিস, বিশ্ব নবীকে দেখানো হবে। কেউ কেউ বলেছেন কবর থেকে মদিনার রওজার সুড়ঙ্গ তৈরি করে মাইয়েতকে বসিয়ে দেখানো হবে রসুলকে। আবার কেউ কেউ বলেছেন না, বিশ্ব নবীকে স্বয়ং কবরের মধ্যে রাসূলুল্লাহ চলাচল করতে পারেন। যদি বলা যাবে না সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন আম্বিয়াদের আত্মাগুলোকে বিভিন্ন জায়গায় যাওয়ার মতো শক্তি আল্লাহ গায়বী ক্ষমতা দিয়ে দিয়ে রেখেছেন। যদি বলা যাবে না? সুতরাং রসুলকে দেখানো হবে, বাকায়দার বলা হবে, চিনতে পারছো মান হাদার রাজুল? এই ব্যক্তিটা কে বলো তো? যে বান্দার মুখে দাড়ি থাকবে, ও দেখবে আর বলবে এই তো সেই আমার রসুল, যার ভালোবাসায় কাজের পরোয়া করিনি, যার ভালোবাসায় সুন্দরী বউ জুটবে কি জুটবে না, স্ত্রী জুটবে কি জুটবে না পরোয়া করিনি। যুবক বয়স থেকে যেদিন থেকে গজিয়েছে সেই দিন থেকে সুন্দর করে সাজিয়ে রেখেছি, ইনি তো অন্য কেউ নন, ইনি আমার হাদা মুহাম্মাদুন নবী ওয়া রাসূলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইনি আমার নবী, ইনি আমার রসুল। মুখ দিয়ে টপ টপ করে উত্তর বার হয়ে যাবে। যদি বলা যাবে না, ও যুবক আমার নবী ভালো লাগলো না? দুনিয়ার মানুষ যে সুন্দর হয় তাকে নকল করে, ঠিক না বে ঠিক?
করে না, নকল করে না? দেখতে সুন্দর কে? বিরাট কোহলি দেখতে সুন্দর, নেইমার দেখতে সুন্দর, মেসি দেখতে সুন্দর, তাই যুবকরা হাতে ট্যাটু বানায়, কি সুন্দর বালা লাগায়, আবার কানে দুল পরে, চুলের ছাটগুলো ওদের মতো দেয়। রিসেন্ট দেখছি সাবালক যুবক তৈরি হয়েছে। আগে যুবকরা সব নাবালক থাকতো, দাড়ি উঠতো না, রিসেন্ট দাড়ি উঠেছে, তবে ভোতম প্যাচার মতো হুলহুল মতো। কেন বলছে? KL রাহুল ওরাম রেখেছে, বিরাট কোহলি ওরাম রেখেছে, তাই আমাদের দাড়িগুলো ওরামও হবে, বিশ্ব নবীর মতো হবে না, ওদের মতো হবে। ও ভাই বাবজি, ও আমার নওজোয়ান যুবক, তোমাদেরকে বিরাট কোহলি ভালো লাগলো, মেসি ভালো লাগলো, নেইমার ভালো লাগলো, আর সাহাবাদেরকে দুনিয়ার কেউ ভালো লাগতো না। জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, একদিন পূর্ণিমার চাঁদ উঠেছে আর আমার নবী মসজিদের নববীর বারান্দায় বসে আছে। আমি জাবির একবার পূর্ণিমার চাঁদের দিকে তাকাই, আর একবার আমার রাসূলের চেহারার দিকে তাকাই, আর মনকে বলি, মন বল না বল, চাঁদ দেখতে বেশি সুন্দর না আমার নবীর চেহারা দেখতে বেশি সুন্দর? যতবার মনকে বলছি, মন বলছে চাঁদের গায়ে অনেক দাগ আছে, আমার নবীর মুখে কোনো দাগ আমি জাবির খুঁজে পাইনি। একটু জোরে বলা যাবে না? জোরে বলা যাবে না একটু? সুবহানাল্লাহ। ও যুবক, আমার নবীকে ভালোবেসে না। আমার নবীর চুল কেমন থাকতো, আমার রাসূল কেমন করে মুখের ফেস বানিয়ে রাখতেন, আমার রাসূলের হাতটা কেমন ছিল, আমার রাসূল কেমন দেখতে ছিলেন। শামাইলে তিরমিজি বাংলায় বেরিয়ে গেছে, আরবি পড়তে অনেক কষ্ট আপনাদের, আমাদের মতোই মাদ্রাসায় ভর্তি হতে হবে না। শামাইলে তিরমিজি বিশ্বনবীর গোটা জীবন আদর্শ নিয়ে আলোচনা করা, বাংলায় বেরিয়ে গেছে, কিনে নেন, দেখবেন আমার রাসূলের গায়ে কতটা লোম ছিল, দাড়ি কতটা পেকেছিল, কত লম্বা ছিলেন, হাইট কেমন ছিল, দেখতে কত সুন্দর ছিলেন, হাত পাগুলো কেমন ছিল, সব পেয়ে যাবেন। ওই তখন আর বিরাট কোহলি ভালো লাগবে না, আমার নবী ভালো লাগবে। মুখে আপনার দাড়ি ভালো লাগবে, নবীর মতো চুল ভালো লাগবে, আর চোখ বুজিয়ে বুজিয়ে ওই মদিনার স্বপ্ন দেখে নেবেন। আর একটা দিন আল্লাহ চাইলে ওই কামলিওয়ালার দিদার হয়ে যাবে। রাসূল বললেন, উম্মতের শুনে নাও, জেনে নাও, আমি রাসূল বলছি, আমাকে যে দেখলো সত্যই আমাকে দেখলো, কারণটা আমি রাসূল, আমাকে শয়তান আমার রূপ কোনোদিন নকল করতে পারে না। একটু জোরে বলা যাবে না? ও আজকে হরিহরপুরের যুবক বৃন্দ, আপনাদের হাত ধরে নয়, পায়ে ধরে বলবো, রাসূলের সুন্নাত গুলো মেনে নেন। আমার রাসূল হাদিসের মধ্যে বললেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। রাসূল বললেন না আমার যুগেই জন্মালেই জান্নাতে যেতে পারবে, না না না। অনেক মানুষ আফসোস করে করে বলে, নবীর যুগে কেন এলাম না? রাসূল বলছেন, আফসোস করো না, তোমাকে পাঠানোর মালিক দুনিয়ার কেউ না, তোমাকে পাঠানোর মালিক হলো আল্লাহ। একটু জোরে বলা যাবে? কার কখন কোন যুগে পাঠাতে হয় ভালো কে জানেন? তুমি বলছো রাসূলের যুগে আসলে তুমি আবু জেহেল হতে পারতে, তো আবু লাহাব হতে পারতে, বিশ্বনবীর ওই রাস্তায় কাটা বিছিয়ে দেওয়ার মতো অত্যাচার তুমি করতে। আফসোস করো না, বরং এটা দেখো, রাসূল বলছেন, মান আহাব্বা সুন্নতি, সুন্নাত মানে সান্না ইয়াসুন্নু সুন্নাতান, রাসূলের তরিকা, রাসূলের জীবন আদর্শ, রাসূলের পদ্ধতি যারা 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 ভালোবাসবে, আমি রাসূল বলছি সেই আমাকে ভালোবাসলো। আর যে আমাকে ভালোবাসলো, আমার সাথে আমার আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহুমা যেমন আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে, 2000 সালে জন্ম নেওয়ার পরেও আমার সুন্নাত ভালোবাসলে আমার সাথে জান্নাতে পাশাপাশি থাকবে। একটু জোরে বলা যাবে না? আপনারা বলছেন এত সময় ঠিক ছিল, হুজুর আর ভুল বলা শুরু করেছে, অনেক সময় হয়ে গেছে তো মাথার কাজ করছে না। জান্নাত কত বড়, হাজার হাজার সাহাবাও যাবে, আমরাও যাও, জায়গা হবে। ভাই দুনিয়া যত উন্নত হচ্ছে, শরিয়াত বুঝতে সুবিধা হচ্ছে। মেমোরি কার্ড দেখেছেন? হাফ ইঞ্চিও না, দেখেছেন? 165 GB, 300 GB, 500 GB, সামান্য একটা মেমোরি কার্ড। ওকে সৃষ্টি করেছে সৃষ্টি, আর ও সৃষ্টি, যে বানিয়েছে ও সৃষ্টি, আর যাকে বানিয়েছে ও সৃষ্টি। তাহলে সৃষ্টি যদি মেমোরি কার্ডে এতগুলো বক্তাকে ডাউনলোড করে বিরাট পর্দায় দেখাতে পারে, তা আমার আল্লাহ স্রষ্টা হয়ে জান্নাতে কোটি কোটি বান্দার সংকলন করাতে পারবে না? যদি বলা যাবে না? ও ভাই বাবজি, সুতরাং রাসূলের হাদিস, আমার রাসূল হাদিসের মধ্যে বলছেন, জান্নাতের ছোট্ট একটা বৃক্ষ, তার ছায়া পার করতে গেলে একটা দ্রুতগামী ঘোড়া যদি 100 বছর ধরে দৌড়ায়, একটা সামান্য বৃক্ষের ছায়া শেষ করতে পারবে না। একটু জোরে বলা যাবে? ছোট্ট বৃক্ষ যদি
যদি এই হয় তাহলে জান্নাতের বড় বৃক্ষের কি তুলনা হতে পারে? আর আমার আল্লাহ কেন পারবে না? শুধু এতটুকুই আপনাদের কাছে আমার অনুরোধ, জলসা নয়, মাহফিল নয়, মিলাদ নয়, শুধুমাত্র মনের মধ্যে একটাই টার্গেট হবে, রসুলের সুন্নাতগুলো আমার জীবনের সবচেয়ে প্রিয় বানিয়ে নেব, আর মরণের সময় যেন আমার নামের সাথে ফিট হয় নবীর দলের লোক। যেটা বলা যাবে না, এই নবীর দলের লোকটা যদি মানিয়ে যায়, আজকের জলসা সার্থক, আলোচনা সার্থক, বসা সার্থক। আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ আমাকে প্রথম, আর সেই সাথে আজকের গোটা শ্রোতা নারী পুরুষ যারা আজকে কবরবাসীদের রুহের কল্যাণের জন্য হাজিরা দিয়েছি, তারা তো চলে গেছেন, দোয়া তো তাদের জন্য করব। অন্তত আমরা ওই জায়গায় যাওয়ার আগে যেন ও আলা মিল্লাতি রসুলিল্লাহ, নবীর দলের লোক হয়ে ওখানটায় শুতে পারি। আল্লাহ সেই তৌফিক দেন। উচ্চ যে বলেন একটু আল্লাহুম্মা আমিন, যে বলেন একটু আল্লাহুম্মা, আল্লাহ কবুল করেন। আসেন আমরা সকলে বিশ্বনবীর মহাব্বতে প্রাণ ভরে সালাতু সালাম। ইয়া নবী সালাম ইয়া হাবিব সালামুন সালাওয়াতুল্লাহি আলাইকা তালাআল বদরু আলাইনা মিন সানিয়াতিল ওয়াদাই ওয়াজাবাশ শুকরু আলাইনা মা দাআ লিল্লাহি দাঈ ইয়া নবী সালামুন ইয়া রাসূল ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি। তায়েফের দুষ্টু ছেলেরা মোর নবীকে পাগল ভাবিয়া মারিল পাথর ছুঁড়িয়া, উঠিল খোদার আরশ কাঁপিয়া। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি। ইয়া নবী সালাম লাও আমার, ইয়া রাসূল সালাম লাও সবার। ইয়া হাবিব সালাম লাও এই জলসার, আমরা যে তোমার উম্মত গুনাহগার। ইয়া নবী সালামুন ইয়া রাসূল সালামুন ইয়া হাবিব সালামুন আলাইকা সালাওয়াতুল্লাহি আলাইকা।